ওকে, তাইলে আমরা শুরু করি। বাকি যারা আছে আস্তে আস্তে জয়েন দেখ, সমস্যা নাই। আহ, আজকে মেশিন লার্নিং এর বাকি যে কনসেপ্ট গুলো আছে সেগুলো বেসিক্যালি এখানে কভার করা ট্রাই করবো। গত ইয়েতে যে আমি ক্লাসটা নিয়েছি এখানে কয়েকটা টপিক কভার করছি। সো যারা প্রবলেম আছে বিশেষ করে রিগ্রেশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে, তারা আগের ক্লাসটা একটু দেখতে পারে। তো ওইখানে আমাদের সিটি ওয়ানের যে কোয়েশ্চেন আসছিল আমাদের ডি সেকশনে আর সি সেকশনে, তো সিটি ওয়ানের কোয়েশ্চনটা সলভ করেছিলাম যে রিগ্রেশন নিয়ে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো হয়, অর্থাৎ কস্ট ফাংশন রিলেটেড যে ম্যাথ, কোন ধরনের ম্যাথ আসতে পারে আর কি পরীক্ষাতে। সো স্যার আমাদের যে ধরনের ম্যাথ সিটিতে দিয়েছিল ওই ম্যাথটা আমি সলভ করে দেওয়ার ট্রাই করছি। ওকে ফাইন। সো আজকে আমরা কনফিউশন ম্যাট্রিক্স এই রিলেটেড যা আছে, পারসেপ্টন, দেন হচ্ছে নাইভ বায়াস, আর একটা কি ছিল কেএনএন ক্লাস্টারিং, মানে যা আছে বাকি টপিকসগুলো, ঠিক আছে, সহ এই সবগুলো কভার করার আমি চেষ্টা করবো আর কি। সো ফার্স্ট অফ অল কনফিউশন ম্যাট্রিক্স। সো এইটা যদি দেখি, জাস্ট এটা কোনো আলাদা কোনো মেজারমেন্ট না, অর্থাৎ মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো কোনটা বেটার, একটা থেকে আরেকটা বেটার। লাইক একটা ডাটা সেটের মধ্যে মাল্টিপল মেশিন লার্নিং কি করতে পারে, মানে পারফর্ম করতে পারে, কাজ করতে পারে। তখন মানে কোন অ্যালগোরিদমটা বেটার পারফরমেন্স করতেছে সেটা ডিপেন্ড করার জন্য একটা মেজারমেন্ট দরকার। সো এইটা হচ্ছে সেই কনফিউশন ম্যাট্রিক্স। সো কনফিউশন ম্যাট্রিক্স এটা হচ্ছে ইভালুয়েট করে যে পারফরমেন্স ক্লাসিফিকেশন মডেল বাই কম্পেয়ারিং দ্য প্রেডিক্ট এন্ড অ্যাকচুয়াল ভ্যালুস, অর্থাৎ ইরর ক্যালকুলেশন করার পরে আমার ওই যে মডেলটা আমি চালাবো সেটার পারফরমেন্সটা সে মানে বের করে দেয় আর কি, ঠিক আছে। সো এটা থেকে আমরা বেসিক্যালি বলতে পারি যে কোন মডেলটা ভালো পারফরমেন্স করতেছে আর কোন মডেলটা খারাপ পারফরমেন্স করছে এটা। সো ইট হেল্পস দ্য ম্যাট্রিক্স লাইক একুরেসি বলে কত পার্সেন্ট, প্রিসিশন একটা আছে, দেন রিকল আছে, দেন এফ1 স্কোর আছে, আর আরেকটা ছিল হচ্ছে যে আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার ভ্যালু। তো এইটা বেসিক্যালি ইউজ করা হয় রিগ্রেশন টাইপের, ঠিক আছে। তো রিগ্রেশন টাইপের মডেলে এই আর স্কোয়ার ভ্যালু দ্বারা আইডেন্টিফাই করা হয় যে মডেলটা কতটুকু ভালো পারফরমেন্স করছে। সো এইটার ভ্যালু যত বেশি হবে মডেলটা তত বেটার পারফরমেন্স করবে। সো এটা হচ্ছে রিগ্রেশন মডেল। আর রিগ্রেশন মডেলগুলো বেসিক্যালি নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে ইউজ করা হয়। সো রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আর স্কোয়ার ভ্যালুটাই বের করা হয়। ওইটার থেকে মানে বোঝা যায় কি মডেলটা কতটুকু ভালো পারফরমেন্স করছে। আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে এই যে অ্যাকুরেসি, দেন প্রিসিশন, রিকল, দেন এফ1 স্কোর, এগুলোর থেকে ডিপেন্ড করা হয় মডেলটা কতটুকু বেটার পারফরমেন্স করতেছে। ক্লিয়ার? ওকে ফাইন। সো কনফিউশন ম্যাট্রিক্সটা বেসিক্যালি হয় কি, যে এখানে একটা ম্যাট্রিক্স আকারে আছে 2x2 ম্যাট্রিক্স। জাস্ট এখানে কি কথা বলছে যে প্রেডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালুর সাথে রিলেশন মেক করে, কম্পেয়ার করে, ঠিক আছে। ধরো আমরা আমরা যদি এন গেটটাই নেই বা ওর গেটটাই নেই, জিরোর সাথে ধরো 0 0 যোগ করলে কত 0, তার মানে এটা হচ্ছে আমার এক্স ইনপুট, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই আউটপুট। বাট প্রেডিক্ট করছে ধরো 0 এর সাথে 0 যোগ করলে হয় 0, দেন 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, দেন 1 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 1, দেন 1 1 1 প্লাস 1 ইকুয়াল টু ধরো 1। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ওর গেটের একটা ফর্মুলা। তো এইখানে এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। তো প্রেডিক্টেড ভ্যালু কোনটা, ধরো ওয়াই প্রেডিক্টেড, ধরো সে প্রথমটা ঠিকঠাক দিছে, পরেরটা দিছে ধরো ভুল দিছে 0, পরেরটা দিছে ধরো কত, যে পরেরটা দিছে ধরো এটা ঠিকঠাক দিছে কিন্তু পরেরটা দিছে ধরো 0। এগুলো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তো অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালুর সাথে একটা কম্পারিজন কর। ক্লিয়ার? সো প্রেডিক্টেড এ দেখো এইখানে সে সঠিক ভ্যালুটাই দিছে। যদি সে আউটপুটে সঠিক ভ্যালুটা দেয় মানে ইনপুটে, মানে অ্যাকচুয়াল ভ্যালুতে যা, অর্থাৎ এই কনসেপ্টটা কি, অ্যাকচুয়াল ভ্যালু সে যেটা দিছে এবং সাথে সাথে যদি প্রেডিক্টেড ভ্যালু, অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালু মডেলটা যে প্রেডিক্টেড ভ্যালু, এই দুইটা যদি সেম সেম হয় তখন এটাকে বলবো আমরা ট্রু পজিটিভ। তখন এটাকে কি বলবো? ট্রু পজিটিভ, ঠিক আছে। মানে এই জিনিসটা একটু বোঝা লাগবে, তাইলে এই পারসেপশন রিলেটেড ম্যাথ যেটা আইবো ওটা আমরা মানে ইজিলি এটা মানে হ্যান্ডেল করতে পারবো। বুঝে গেছে? তার মানে এখানে দেখতে পাচ্ছি যদি মডেলটা অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু সেম হয় তাকে আমরা বলবো ট্রু পজিটিভ, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু যদি সেম যদি হয় ট্রু ভ্যালু, ওকে ফাইন। আর যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা এবং প্রেডিক্টেড ভ্যালু যদি সেম না হয়, ধরো এখানে অ্যাকচুয়াল ভ্যালু আসছে 1 বাট প্রেডিক্টেড ভ্যালু আসছে 0, কারণ অ্যাকচুয়াল ভ্যালু ঠিক আছে, প্রেডিক্টেড ভ্যালু ভুল। অ্যাকচুয়াল ভ্যালু ঠিক আছে, প্রেডিক্টেড ভ্যালু ভুল, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যালু ঠিক আছে, প্রেডিক্টেড ভ্যালু ভুল। তার মানে এখানে প্রেডিক্টেড ভ্যালু ভুল, প্রেডিক্টেড নট ইজ ইকুয়াল টু ধরে দিয়ে প্রেডিক্টেড,
মানে এই অ্যাকচুয়াল ভ্যালু পারফেক্ট, প্রেডিক্টেড ভ্যালু ভুল, তখন অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ট্রু, পারফেক্ট মানে ট্রু, প্রেডিক্টেড ভ্যালু ভুল তো মানে হচ্ছে ফলস মানে নো। তার মানে এটা হচ্ছে এটা কি বলে পজিটিভলি নয়, যে পজিটিভ নো। আচ্ছা যে মানে এটা দ্বারা বোঝাবে প্রেডিক্টেড ভ্যালু যদি পজিটিভ হয় এবং অ্যাকচুয়াল ভ্যালু পজিটিভ, ওইটাকে বলবো না ট্রু পজিটিভ, মানে 100% কারেক্ট। প্রেডিক্টেড এবং ইনপুট অর্থাৎ প্রেডিক্টেড এবং অ্যাকচুয়াল দুইটাই সেম, মানে এটাকে বলবো আমরা এই যে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু এইটার যে ইররটা, এই ইরর হচ্ছে জিরো, কোনো ইররই নাই, তখন ওইটাকে আমরা বলবো টাইপ 1 ইরর। কারণ অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু সেম যদি হয় ওইটাকে বলবো আমরা ট্রু পজিটিভ। ওকে ফাইন। আর অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা যদি নেগেটিভ হয় মানে ন হয়, আর প্রেডিক্টেড ভ্যালু সেটাও যদি ন হয় তখন সেটাকে বলবো নেগেটিভ ইরর। ক্লিয়ার? তারপরে নেগেটিভ ইরর, সরি নেগেটিভ ট্রু নেগেটিভ। অ্যাকচুয়াল ভ্যালুটা সেটাও নেগেটিভ মানে জিরো, প্রেডিক্টেড ভ্যালু সেটাও জিরো, যেমন এই কনসেপ্টে অ্যাকচুয়াল ভ্যালু সেটাও জিরো, প্রেডিক্টেড ভ্যালু সেটাও জিরো, দুইটাই জিরো, তখন এটাকে বলবো আমরা ট্রু নেগেটিভ। তাহলে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ট্রু পজিটিভ আর একটা হচ্ছে ট্রু নেগেটিভ। তো ট্রু পজিটিভ কোনটা? অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু দুইটাই ট্রু, দুইটাকেই ট্রু হওয়া লাগবে। আর ট্রু নেগেটিভ মানে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু দুইটাকেই ফলস হওয়া লাগবে। এই দুইটা গেল এটা। তাহলে দুইটা টার্ম, একটা ট্রু পজিটিভ, একটা ট্রু নেগেটিভ। আরেকটা হচ্ছে ফলস পজিটিভ। অ্যাকচুয়াল ভ্যালুটা ফলস বাট প্রেডিক্টেড ভ্যালুটাকে ট্রু দিয়ে দিছি। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ফলস বাট প্রেডিক্টেড ভ্যালু ওইটাকে ট্রু দিয়ে দিব, তখন সেটাকে বলবো ফলস পজিটিভ। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ফলস মানে নট ট্রু, বাট প্রেডিক্টেড ভ্যালুটা হচ্ছে ট্রু, প্রেডিক্টেড ভ্যালুটা ট্রু, অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ফলস, তখন বলবো ফলস পজিটিভ। আর যদি হয় অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ফলস, সরি অ্যাকচুয়াল এই যে ফলস নেগেটিভ, অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ট্রু আর প্রেডিক্টেড ভ্যালুটা যদি ফলস, তখন সেটাকে বলবো হচ্ছে ফলস পজিটিভ। আর যদি না হয় তাহলে বলবো ফলস নেগেটিভ। মানে জিনিসটা যদি আমি একটু মানে ইজিলি বুঝাই, তাইলে এই জিনিসটা যদি ক্লিয়ার থাকো তাহলে দেখবা যে পারসেপ্টনের ম্যাথ, একটা ম্যাথ আসছে গত 56 ব্যাচের মনে কোয়েশনে, ওইটা ইজিলি তুমি সলভ করতে পারবে। পারসেপ্টন যদি মানে ক্যালকুলেশন করতে দেয়, কনফিউশন ম্যাট্রিক ক্যালকুলেশন করতে দেয়, ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারবে। জিনিসটা আমি তোমাদের বলি। ধরো ট্রু পজিটিভ কনসেপ্টটা কি? ঠিক আছে, ট্রু পজিটিভ, এই ট্রু পজিটিভের কনসেপ্টটা হচ্ছে প্রেডিক্টেড যেটা সেটা যদি হয় ট্রু, ঠিক আছে, এবং অ্যাকচুয়াল সেটাও যদি হয় ট্রু, দুইটাই ট্রু হতে হবে, তাইলে ট্রু পজিটিভ, তাইলে এটাকে বলবো ট্রু পজিটিভ। ওকে ফাইন। আরেকটা গেল কি ট্রু নেগেটিভ, তাহলে ট্রু নেগেটিভ কোনটা হবে? যে ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ প্রেডিক্টেড যেটা সেটাও নেগেটিভ, তার মানে নেগেটিভ বলে বললে কি বলবো? ফলস বলবো। তার মানে ট্রু নেগেটিভ হবে, প্রেডিক্টেড যেটা সেটাও ফলস, অ্যাকচুয়াল যেটা সেটাও ফলস, তাইলে আমরা বলবো ট্রু নেগেটিভ। ওকে ফাইন। আরেকটা গেছে কি ফলস পজিটিভ, ফলস পজিটিভ। তো ফলস পজিটিভে যেটা বলা হয়, ফলস পজিটিভ হলো প্রেডিক্টেড যেটা সেটা হবে ট্রু, প্রেডিক্টেড এ ট্রু, আর অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফলস। অ্যাকচুয়ালি ফলস বাট প্রেডিক্টেড হচ্ছে পজিটিভ, তার মানে ফলস পজিটিভ। আর আরেকটা কি ছিল? ফলস নেগেটিভ। তাহলে ফলস নেগেটিভ, তাহলে কোনটা হবে? অ্যাকচুয়ালি হবে ফলস আর প্রেডিক্টেড হচ্ছে ট্রু, এই জন্য এটাকে বলা হবে অ্যাকচুয়ালি হচ্ছে ফলস আর প্রেডিক্টেড হচ্ছে প্রেডিক্টেড হচ্ছে ফলস আর অ্যাকচুয়ালি হচ্ছে ট্রু, সেজন্য হচ্ছে ফলস পজিটিভ। আর একটা ছিল ফলস নেগেটিভ। প্রেডিক্টেড হচ্ছে ফলস, অ্যাকচুয়ালি হচ্ছে ট্রু, সেটা হবে ফলস নেগেটিভ। এই দুইটা জিনিস বা এই তিনটা জিনিস যদি মাথার মানে থাকে, তাইলে জিনিসটা একটু ইজিলি বুঝতে পারো, কারণ এটা ইউজ করেই বাকিগুলা মানে ক্যালকুলেট করা লাগে আর কি। সো এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। তো কনফিউশন ম্যাট্রিক্সের আন্ডার অনেকগুলো থাকে, একটা হচ্ছে অ্যাকুরেসি। এই যে অ্যাকুরেসির ক্ষেত্রে বলো না যে কয়টা ট্রু পজিটিভ, কয়টা ট্রু নেগেটিভ, কয়টা ফলস পজিটিভ, কয়টা ফলস নেগেটিভ, এগুলো ক্যালকুলেট করতে হয়। সো এগুলো যদি আগে থেকে না জানো তাহলে এই সূত্র দিয়ে অ্যাকুরেসি বের করা পসিবল না। তো অ্যাকুরেসি কি? মেজার হাউ অফেন দ্য মডেল ইজ কারেক্ট ওভারঅল সে কতটুকু পারফরমেন্স দিতেছে সেটা। মডেল হন দ্য ক্লাস আর ব্যালেন্স বলতে 50% ট্রু 50% ফলস, এরকম যদি হয় 50% ইয়েস 50% নো, মানে 50-50 আর কি। নট রিলেবল ইফ দ্য ওয়ান ক্লাস ডোমিনেন্ট, যদি একটা থাকে 95% স্প্যাম বাট 5%, মানে এটা ব্যালেন্স না। ব্যালেন্স হইতে হইলে কি হবে? ইয়েস নো, অর্থাৎ ইয়েস নো যেটা ধরো ক্লাসিফিকেশন বাই না ইয়েস নো যেটা সেটা হবে 50-50% তো এই ধরনের যদি আমার ডাটা সেট থাকে বা মডেল থাকে বা যাই হোক কিছু একটা থাকে, তাইলে আমাদের এই অ্যাকুরেসিটা ভালো কাজ করবে। ক্লিয়ার? আর অ্যাকুরেসির ভ্যালুটা যত ওয়ানের কাছাকাছি হবে মডেলটা তত বেটার।
ঠিক আছে। সো ডাটা সেট থাকতে হবে আমার ব্যালেন্স, ওয়েন ক্লাসেস আর ব্যালেন্স, মানে ইয়েস ক্লাসে যদি 50% থাকে তাহলে নো ক্লাসও 50% থাকতে হবে, এরকম মানে কাছাকাছি থাকলে হবে। তো ওই সকল ক্ষেত্রে অ্যাকুরেসিটা ভালো কাজ করে, ক্লিয়ার। আর অ্যাকুরেসির ইকুয়েশন হচ্ছে এটা, ইকুয়েশন হচ্ছে উপরে ট্রু পজিটিভ কয়টা আর ট্রু নেগেটিভ কয়টা, আর এটা হচ্ছে ট্রু পজিটিভ মানে ওভারঅল যাক ওভারঅল কয়টা, তো এটাকে বলতে পারি আমি টোটাল, তো এটাকে বলতে পারি আমি টোটাল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটাকে বলতে পারি ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ, আর এটা ধরো টোটাল আমার কয়টা, ঠিক আছে। সো এটা ডাটা সেট থেকে ফাইন্ড আউট করা লাগবে ট্রু পজিটিভ কয়টা ট্রু নেগেটিভ কয়টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একুরেসির সূত্র এটা। নেক্সট হচ্ছে আর স্কোয়ার ভ্যালু, তো এটা কখন ইউজ করা হয়, এটা ইউজ করা রিগ্রেশন কোন একটা মডেল যদি আসে ওই রিগ্রেশন মডেলের ক্ষেত্রে, ঠিক আছে। রিগ্রেশন মডেল মেজার হাউ দ্য ওয়েল দ্য প্রেডিকশন আর ফিট ফর দ্য অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডাটার সাথে আমার প্রেডিক্টেড স্কোরটা কি পরিমাণ ফিট হইতেছে সেটা, মানে এটা দ্বারা বোঝা যায়। এটার মান যত ওয়ানের কাছাকাছি হবে, 0 to 1 হয়, হায়ার ইজ বেটার, যত বেশি হবে মানে এটার ভ্যালু যত বেশি হবে তত পারফেক্ট, তত ফিট হবে। তো আর স্কোয়ার ভ্যালু যদি 1 হয় তখন পারফেক্ট প্রেডিকশন, 0 হলে নো বেটার দেন মিনস। ওকে, সো এই সূত্রটা একটু কমপ্লেক্স হইতে পারে, আমি সহজ একটা সূত্র বলি। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, যে একদম সহজ সূত্রটা, যে এটাকে বলে রিগ্রেশনের, এটা হচ্ছে ধরো ওয়াই প্রেডিক্টেড এটা মাইনাস আমার মিন অফ আউটপুট, মিন এটা হচ্ছে মিন, যে আউটপুট ডাটা যেটা থাকবে সেটার মিন, যেহেতু রিগ্রেশন নিয়ে কাজ করবে, ঠিক আছে। এইটার স্কোয়ার, এবং যতটা পয়েন্ট থাকবে সবগুলার, কি লিখতেছি, যতটা পয়েন্ট থাকবে সবগুলার সামেশন, যতটা পয়েন্ট থাকবে সবগুলার সামেশন, প্রেডিক্টেড ভ্যালু মাইনাস মিন হোল স্কোয়ার, আর এটা থাকবে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু তার স্কোয়ার। তো এটা হচ্ছে আর স্কোয়ারের ফর্মুলা। তো রিগ্রেশন মডেলে যদি কোনো একটা ডেটা পয়েন্ট দেয়, মানে জিনিস দেয়, তো তোমরা এইভাবে ইউজ করবা। এটা হচ্ছে ওয়াইপি মানে হচ্ছে প্রেডিক্টেড, আর ওয়াই মিন হচ্ছে মিন অফ ওয়াই, অ্যাকচুয়াল ভ্যালুর মিন, আর ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে। তো এই সূত্র ইউজ করে আমরা আর স্কোয়ারের ভ্যালুটা বের করি, এটা একটু মাথায় রাখো তাইলে হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে F1 মেজার। তো F1 মেজারটা বেসিক্যালি এটা একটা ওয়ান টাইপ অফ এভারেজ বলতে পারো, তো ওয়ান টাইপ অফ এভারেজ, বাট এটা একটা স্পেশাল টাইপের এভারেজ, নর্মাল এভারেজ না, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের এভারেজ। তো এই স্পেশাল টাইপটা এটাকে বলা হয় হারমোনিক মিন অফ প্রিসিশন এন্ড রিকল। প্রিসিশন এবং রিকল কি একটু পরে আসতেছি, which is even the balance between the two, but ঠিক আছে, দুইটা ইয়ের মধ্যে যখন ব্যালেন্স লাইন খোঁজা হয় তখন এটা ইউজ করা হয়। আর বেস্ট when false positive এবং false negative আর ইকুয়াল ক্লোজ, ওই যে ব্যালেন্স, দুইটাই ব্যালেন্স, সমান এটা ইউজ করে। এটা সূত্র হচ্ছে এটা, F1 is equal to 2 into precision into recall divided by precision plus recall। সো এটা একটু ইকুয়েশন সূত্র, তার মানে প্রিসিশন এবং রিকল কি সেটা জানা লাগবে। তো এখানে মান বসে আমরা F1 স্কোরটা বের করতে পারবো, ক্লিয়ার। তো F1 স্কোর যত বেশি হবে মডেল তত পারফর্ম হবে, তার মানে প্রিসিশন এবং রিকল সম্পর্কে জানা লাগবে। প্রিসিশন জিনিসটা কি, মেজার হাউ মেনি প্রেডিক্টেড পজিটিভ, এই যে প্রেডিক্টেড পজিটিভ অ্যাকচুয়ালি কারেক্ট, তুমি যে কয়টা ধরো, আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5টা, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, 5টা হচ্ছে কারেক্ট, 5টা হচ্ছে কারেক্ট, অ্যাকচুয়াল ভ্যালু 5টা হচ্ছে কারেক্ট, বাট প্রেডিক্টেড ভ্যালু সেটা ধরো 4টা কারেক্ট, ঠিক আছে। প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে কয়টা, 4টা কারেক্ট, তার মানে এখানে ট্রু পজিটিভ কয়টা ঠিকঠাক মতো কারেক্ট করছে, 4টা, আর ওভারঅল হচ্ছে সেটা, ঠিক আছে। সো এটা ম্যাথ করলে বুঝতে পারবে। এটা হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ আর অ্যাকচুয়াল কারেক্ট, যেটা প্রেডিক্ট করতেছি তার মধ্যে পজিটিভলি কয়টা কারেক্ট আমার সেটা। এটা হচ্ছে হাই প্রিসিশন কখন হবে, যখন ফিউ লেস পজিটিভ, ফিউ ফলস পজিটিভের সংখ্যা যত কম হবে, মানে এটা প্রিসিশন তত বেশি হবে। আর ইউজফুল হোয়েন দ্য অ্যালার্মস আর এক্সপেন্সিভ স্প্যাম ফিল্টার, তখন এটা ইউজ করা হয় আর কি। প্রিসিশন ইজ ইকুয়াল টু ট্রু পজিটিভ, এই যে ট্রু পজিটিভ, আর এটা হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, ট্রু পজিটিভ ফলস পজিটিভ, ওইটা আগে দেখছি। ট্রু পজিটিভ কখন হবে, এই যে ট্রু পজিটিভ কখন হবে, ট্রু পজিটিভ, ওকে। এটা একটু কনফিউশন টাইপের আর কি ম্যাথ। সো ট্রু পজিটিভ হবে যখন অ্যাকচুয়াল, বা আগে প্রেডিক্টেড লিখি তাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আগে পিওর লিখি, ধরো প্রেডিক্টেড যে ভ্যালু, ট্রু পজিটিভ বলছি আমি, ট্রু পজিটিভ, ঠিক আছে। ট্রু পজিটিভ প্রেডিক্টেড সেটা ইয়েস আসবে, আর ট্রু পজিটিভে অ্যাকচুয়াল যেটা সেটাও ইয়েস আসবে, তখন সেটা হবে ট্রু পজিটিভ। এই যে বললাম না অ্যাকচুয়ালি কয়টা কারেক্ট সেটাই ট্রু পজিটিভ উপরে, আর ফলস পজিটিভ হচ্ছে
এই যে ফলস পজিটিভ হচ্ছে প্রেডিক্টেড, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটাতে যদি ফেস লাগে তাইলে কিছু করার নেই। প্রেডিক্টেড হচ্ছে ধরো প্রেডিক্টেড ইয়েস আসবে, বাট অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে নো, এটা হচ্ছে ফলস পজিটিভ। প্রেডিক্টেড ইয়েস আসে এই জন্য পজিটিভ বলতেছে, বাট অ্যাকচুয়ালি নো, এই জন্য ফলস পজিটিভ। ঠিক আছে, এইটা এখানে বসাইবা, বসায় যে মানটা আসবে সেটা হচ্ছে প্রিসিশনের মান। এটা হচ্ছে প্রিসিশনের মান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রিসিশনের মান। ক্লিয়ার? ওকে, প্রিসিশন গেল, এইটা ইউজ করে আমরা প্রিসিশন বের করব। একটা হচ্ছে রিকল, রিকলের একটা নাম হচ্ছে সেন্সিটিভিটি বা ট্রু পজিটিভ রেট। আর এটা কি ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট, আর এটা হচ্ছে ট্রু পজিটিভ রেট। আর এটা হচ্ছে মেজার হাউ ওয়েল দ্য মডেল অ্যাকচুয়াল পজিটিভ। আর এটা কি ছিল, যে পজিটিভ আর অ্যাকচুয়ালি কারেক্ট, মানে কয়টা 100% কারেক্ট হবে, অ্যাকচুয়ালি কারেক্ট, এখানে বলছে অ্যাকচুয়াল পজিটিভ কয়টা, সেটা জাস্ট ওই এই সেম প্রিসিশনের সূত্রই আমি এখানে লিখি যে এটা প্রিসিশনের সূত্রই, জাস্ট ট্রু পজিটিভ, আর এখানে ছিল ট্রু পজিটিভের সাথে ফলস পজিটিভ, বা জাস্ট এখানে হবে ফলস নেগেটিভ। প্রিসিশন এবং রিকলের মধ্যে জাস্ট এইখানে ফলস পজিটিভ। ফলস পজিটিভ কখন হয়, সরি ফলস নেগেটিভ কখন হয়, ফলস নেগেটিভ তখন হয় যখন আমার প্রেডিক্টেড ভ্যালুটা ফলস নেগেটিভ, যখন প্রেডিক্টেড ভ্যালুটা আমার ন হয়, আর অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল ডেটা সেটা যখন ইয়েস হয়, তখন প্রেডিক্টেড ফলস নেগেটিভ। আর ফলস পজিটিভ কখন হয়, ফলস পজিটিভ হবে যখন প্রেডিক্টেডটা হবে ইয়েস, এই জন্য পজিটিভ, আর বাট অ্যাকচুয়ালি সেটা কি, অ্যাকচুয়ালি ফলস, সেটার জন্য হচ্ছে নেগেটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ। ঠিক আছে, সো পজিটিভ হচ্ছে মানে প্রেডিক্টেড, পজিটিভ জাস্ট প্রেডিক্টেডটা ইয়েস আসছে, আর ফলস মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালটা নেগেটিভ, তাই নো আসছে। এখানে সেম, আমার প্রেডিক্টেডটা হচ্ছে ফলস, এই জন্য নো আসছে, আর অ্যাকচুয়াল হচ্ছে ফলস নেগেটিভ আর কি, এই জন্য অ্যাকচুয়াল হচ্ছে ইয়েস, এই জন্য ইয়েস আসছে। তো এটা একটু মনে রাখলেই হবে। ক্লিয়ার? রিকল এবং প্রিসিশনের মধ্যে জাস্ট এই এফ এন আর এফ পির মধ্যে ডিফারেন্স, আর কিছু না। তো এই দুটা ইউজ করে আমরা এফ ওয়ান স্কোরের ভ্যালুটা বের করতে পারবো। এই কোয়েশনে যদি বসাই তাহলে আলটিমেটলি এফ ওয়ান স্কোরটা চলে আসবে। ক্লিয়ার? এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একটা ম্যাথ আসবেন 56 এর কোনো একটা কোয়েশনে আমারে অনেকে ইনবক্স দিছো, ওই সেম ম্যাথটা আমরা এই সূত্রগুলো ইউজ করে করবো। রিকল গেল। এখন সেম ভাবে কনফিউশন ম্যাট্রিক্সের কোনো ফর্মুলা নাই, এটা ক্লাসিফিকেশন ক্ষেত্রে ইউজ করা হয়, আর অ্যাকুরেসি ইউজ করা হয় ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তো অ্যাকুরেসির ফর্মুলাটা যদি আমরা একটু দেখে বলি, অ্যাকুরেসি সেম ভাবে, মানে এটা রিপিটেড আর কি, আর কিছু না। অ্যাকুরেসির ফর্মুলাটা কি ছিল, উপরে ছিল ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ, আর নিচে হচ্ছে টোটাল। টোটাল বলতে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ যা আছে। আর স্কোয়ার ভ্যালুটা কখন ইউজ করা, রিগ্রেশন, এটা যে ফিট ফর দ্য রিগ্রেশন লাইনে ফিট হওয়ার জন্য আর কি, সেটা ইউজ করা হয়। আর ওই রিগ্রেশনের ইয়েটা লিখছিলাম আমরা, সেটা হচ্ছে ওয়াই প্রেডিক্টেড মাইনাস ওয়াই মিন হোল স্কোয়ার, এটা সামেশন হবে। আর এটা হচ্ছে ওয়াই অ্যাকচুয়াল মাইনাস ওয়াই মিন হোল স্কোয়ার, এটা সামেশন হবে। এটা ছিল রিগ্রেশনের ভ্যালু। আর এফ ওয়ান স্কোয়ার কোন স্কোয়ার ক্লাসিফিকেশন বিটুইন দ্য প্রিসিশন এবং রিকলের মধ্যে একটা, মানে প্রিসিশন এবং রিকল দুইটাকে মার্চ করে ফেলছে, আর কিছু না, প্রিসিশন এবং রিকলকে দুইটাকে মার্চ করে ফেলছে। ক্লিয়ার? তো প্রিসিশনের কাহিনী কি ছিল, উপরে ছিল ট্রু পজিটিভ, আর এটা ছিল ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। আর ওইটাও সেম, জাস্ট ট্রু পজিটিভ, এখানে ট্রু পজিটিভ প্লাস এখানে জাস্ট ফলস নেগেটিভ। ক্লিয়ার? আর ও সরি, এই ভুল 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 হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, সরি। ওকে, এটা উল্টা উল্টা হয়ে গেছে বলতে আমি মানে নিচেরটা উপরেরটা লিখে রয়েছে। সো এর ইকুয়ালটা কি ছিল, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। আর প্রিসিশন যেটা ছিল সেটা ছিল ট্রু পজিটিভ দেন ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। ঠিক আছে? আর এইটা হচ্ছে এই যে রেফারেন্স করেছে দুইটার মার্জ, টু ইন্টু যে প্রিসিশন ইন্টু রিকল। ঠিক আছে? আর ডিভাইডেড বাই হচ্ছে প্রিসিশন প্লাস রিকল। ক্লিয়ার? এই হচ্ছে সূত্রগুলো, এই সূত্রগুলো ইউজ করে নেক্সট টাইম ম্যাথগুলো করতে হবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কামনা নাকি কোনো প্রবলেম আছে জানি না, কোনো সেকশনে করানো হয়েছে কি না হয়েছে এটা জানি না অ্যাকচুয়ালি। সো নেক্সটে যাই। ওকে, তো নেক্সটে গেলে এইটা 56 এর কোন একটা কোয়েশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট। Suppose you have the written the classification self-filtering. Okay, you have tested your classifier with some data, got the following prediction. এই যে confusion matrix ক্যালকুলেট করতে হবে।
দেন অ্যাকুরেসি ক্যালকুলেট করতে হবে, প্রিসিশন ক্যালকুলেট করতে হবে, রিকল ক্যালকুলেট করতে হবে, F1 স্কোর ক্যালকুলেট করতে হবে। এই যে বললাম না সূত্রগুলো ইউজ করে এগুলো মাইরা দেবে। ফার্স্টে এখানে ওই যে কয়টা মানে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলো করতে হবে। সো এটা হচ্ছে আমার টার্গেট ভ্যালু। টার্গেট ভ্যালু মানে এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু। ওকে, প্রেডিক্টেড ভ্যালু। তো ট্রু পজিটিভ কাকে বলছিলাম, এখানে সেলফিকে বলবো আমরা ইয়েস, আর নট সেলফিকে বলবো নো। সেলফিকে বলবো ইয়েস, আর মানে সুবিধার যে নট সেলফিকে বলবো নো। তাইলে এইটাতে ধরো আগে লিখছিলাম টার্গেট না, তো কাজ করি, মানে আমরা জাস্ট ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এটা ফাইন্ড আউট করতেছি। ধরো এখানে আমরা বললাম প্রেডিক্টেড, আর এখানে ধরলাম আমরা অ্যাকচুয়াল। তো আমরা কি বলছিলাম, প্রেডিক্ট ট্রু পজিটিভ কখন হবে, প্রেডিক্ট ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ যখন প্রেডিক্টেডও ইয়েস আসবে, অ্যাকচুয়ালও ইয়েস আসবে। তাহলে এখানে কোনটা ট্রু পজিটিভ কোনটা ট্রু নেগেটিভ বসায় দেই। এটা হচ্ছে ইয়েস আসবে দুইটা ইয়েস, তাহলে সেলফি সেলফি সেলফি, তাহলে এটা আসবে ট্রু পজিটিভ। মানে এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করা লাগবে আর কি, তাইলে ম্যাথটা করতে সুবিধা হবে। তাহলে ইয়েস ইয়েস মানে সেলফি সেলফি, তাহলে এটা হচ্ছে ট্রু পজিটিভ। দেন ইয়েস ইয়েস সেলফি, তার মানে হচ্ছে ট্রু পজিটিভ, আর কি নাই। ওকে, আরেকটা ছিল কথা ট্রু নেগেটিভ, এইটাও নো, অ্যাকচুয়ালও নো, প্রেডিক্টেডও নো। তাহলে নট সেলফি নট সেলফি, নট সেলফি নট সেলফি, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। আর কি আছে, নট সেলফি, এই যে নট সেলফি নট সেলফি, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। আর নট সেলফি দুইটাই, তার মানে এটা হবে ট্রু নেগেটিভ, আর এটা হবে ট্রু নেগেটিভ। ওকে, আরেকটা ছিল কি ফলস নেগেটিভ, ফলস পজিটিভ। ওকে, তো ফলস পজিটিভ কি বলছিলাম, প্রেডিক্টেড যেটা সেটা আসবে ইয়েস, আর অ্যাকচুয়ালি যেটা সেটা আসবে না। তাহলে দেখো তো প্রেডিক্টেড যেটা ইয়েস আসবে, প্রেডিক্টেড ইয়েস আসবে মানে সেলফি আসবে, আর এটা নো আসবে। প্রেডিক্টেড ইয়েস এই যে সেলফি, বাট এটা নো, তার মানে এটা হবে ফলস পজিটিভ। ওকে, আর প্রেডিক্টেড ইয়েস আর নাই, তার মানে একটাই আসবে, তার মানে আরেকটা আসবে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ তো বাকিগুলো আসবে, তার মানে দেখো প্রেডিকশন নো আসবে, প্রেডিক্টেড নো আসবে, আর অ্যাকচুয়াল আসবে ইয়েস, সেটা ফলস নেগেটিভ। তার মানে প্রেডিকশন নো, এটা আসছে ইয়েস, তার মানে এটা হচ্ছে ফলস নেগেটিভ। ওকে ওকে, ফলস নেগেটিভ, ঠিক আছে, আর এটা হচ্ছে ফলস নেগেটিভ, দ্যাটস ইট। তাহলে এইটা আগে ফাইন্ড আউট করা লাগে, এইটা আগে ফাইন্ড আউট করা লাগে। এইটা যদি ফাইন্ড আউট করো তাহলে দেখবা যে অর্ধেক মোটামুটি এটা অলরেডি কমপ্লিটেড। সো সেকেন্ডের টাইপগুলা, ওই টাইপগুলো আমরা লিখে ফেলি, টাইপগুলো লিখে ফেলি। তাহলে সেমভাবে প্রেডিকশন নো, আগে তোমরা ট্রু নেগেটিভ আগে চিন্তা করো, আগে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ বসায় দাও। ট্রু পজিটিভ মানে দুই দিকে ইয়েস ইয়েস থাকতে হবে, তাহলে সেলফি সেলফি সেলফি, তাহলে আবার আবার দেখা যাচ্ছে ট্রু পজিটিভ। দেন হচ্ছে সেলফি 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 ট্রু পজিটিভ, দেন সেলফি, আচ্ছা আর নাই তো, দুইটাই তো, হ্যাঁ দুইটাই। তাহলে এখানে কি দুইটা আসছিল, ট্রু পজিটিভ, এই যে ট্রু পজিটিভ দুইটা আসছিল। ওকে, সেলফি সেলফি সেলফি, ওকে ফাইন। এখন ট্রু নেগেটিভ দুইটাই নট নট, তাহলে নট সেলফি তাহলে ট্রু নেগেটিভ, নট সেলফি ট্রু নেগেটিভ, then not selfie true negative, not selfie true negative, not selfie true negative, তার মানে ওভারঅল মেবি নট সেলফি পাঁচটা আসে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে ফাইন। এখন ফলস পজিটিভ, ফলস পজিটিভ কি বলছিলাম, ফলস পজিটিভ বলছিলাম যে প্রেডিক্টেড ইয়েস আসবে, প্রেডিক্টেড ইয়েস আসবে, ঠিক আছে, আর অ্যাকচুয়ালি নো আসবে, অ্যাকচুয়ালি নো প্রেডিক্টেড ইয়েস। তাহলে প্রেডিক্টেড ইয়েস, ওকে ইয়েস ইয়েস অ্যাকচুয়ালি নো, প্রেডিক্টেড ইয়েস অ্যাকচুয়ালি নো, তার মানে এটা হবে ফলস পজিটিভ। ওকে, প্রেডিক্টেডে কি বলছিলাম, হ্যাঁ প্রেডিক্টেডে ইয়েস অ্যাকচুয়ালি নো, আর কি আছে, নাই তো, আর তো নাই। ক্লিয়ার, তাহলে বাকি এখন রয় কোনটা, ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ কোনটা ভাই, প্রেডিক্টেডে হচ্ছে ন, আর অ্যাকচুয়ালি হচ্ছে ইয়েস। প্রেডিক্টেড হচ্ছে ন, এই যে ন, অ্যাকচুয়ালি ইয়েস, তার মানে হচ্ছে ফলস নেগেটিভ। দেন এইখানে মানে প্রেডিক্টেড ন অ্যাকচুয়ালি ইয়েস, তাহলে হচ্ছে ফলস নেগেটিভ। ক্লিয়ার, তাইলে এইখানে যদি আমরা দেখি ট্রু পজিটিভ কোনটা, কয়টা, দুইটা। ট্রু পজিটিভ দুইটা না, সেটা হচ্ছে র কত নাম্বার, ট্রু পজিটিভ এই যে র 3 নাম্বার, র 3 নাম্বার আর র 7 নাম্বার। তাহলে র কত 3 এবং 7 হচ্ছে ট্রু পজিটিভ, কারণ কাউন্ট লাগবে আর কি ম্যাথগুলো করতে হলে, ঠিক আছে। ট্রু পজিটিভ কয়টা, দেন ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ কয়টা দাঁড়ায়, ট্রু নেগেটিভ ওভারঅল মেবি ফার্স্টটা দাঁড়ায়, সেটা হচ্ছে কত নম্বর রতে ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ হচ্ছে 2, এই যে ট্রু নেগেটিভ 2 এ আছে, দেন হচ্ছে 5 এ আছে ট্রু নেগেটিভ, দেন হচ্ছে 6 এ আছে, দেন হচ্ছে 9 এ আছে ট্রু নেগেটিভ, দেন হচ্ছে 10 এ আছে। তার মানে 2 5 6 9 10। ওকে, দেন হচ্ছে ফলস নেগেটিভ, দেন হচ্ছে ফলস পজিটিভ। ওকে, ফলস নেগেটিভ কয়টা, ফলস পজিটিভ হচ্ছে একটা, ফলস পজিটিভ একটা, কই কত নাম্বার, এটা হচ্ছে 4 নম্বর হতে, এই যে ফলস পজিটিভ একটা। ওকে,
আর ফলস নেগেটিভ কয়টা থাকে সেটা হচ্ছে 2টা। এগুলো কাউন্ট করা লাগে, এগুলো যদি কাউন্ট না করি তুমি ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি করা শেষ হয়ে থাকে পিডিএফটা কি দেওয়া যাবে? আচ্ছা পিডিএফ করে দিন, সমস্যা নেই। সো এইটা করার পরে জাস্ট সূত্রতে বসাইবা, দুম দুম করবা, শেষ। তো ওভারঅল কয়টা? ওভারঅল তো 10টা, ওভারঅল তো 10টা। তাহলে ট্রু পজিটিভ কয়টা? ওই যে এখানে করছে ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ হচ্ছে 2টা, ট্রু নেগেটিভ হচ্ছে 5টা। ট্রু পজিটিভ হচ্ছে 2টা, ট্রু নেগেটিভ হচ্ছে 5টা। তো এটা যা ওই মানটাকে জাস্ট 100% দ্বারা গুণ করে পার্সেন্টেজে নিয়ে যাবা, দ্যাটস ইট। অ্যাকুরেসি চলে আসছে। প্রিসিশন, প্রিসিশন কি? টিপি টিএফ, এখানে বলছেন ফলস পজিটিভ, আর রিকলে জাস্ট নেগেটিভ আসবে, রিকলে জাস্ট নেগেটিভ আসবে। ওকে ফাইন। ট্রু পজিটিভ কয়টা? যে 2টা, তাহলে 2 প্লাস ফলস পজিটিভ কয়টা? এই যে ফলস পজিটিভ একটা। তো এইটাকে জাস্ট 100% দ্বারা গুণ করে, ওকে ফাইন। দেন ট্রু পজিটিভ কয়টা? 2টা। ট্রু পজিটিভ কয়টা? 2টা। ফলস নেগেটিভ কয়টা? এই যে ফলস নেগেটিভ হচ্ছে 2টা, তাহলে 2 দ্বারা গুণ করে জাস্ট এই মানটাকে 100% দ্বারা গুণ করে জাস্ট পার্সেন্টেজে নিয়ে যাওয়া। আর এইটা এখন এই যে প্রিসিশন এবং রিকল জানো, ইকুয়েশনে বসাও, দুইটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে রিকলের মানটাও ইজিলি তোমরা ক্যাচ করতে পারো। ক্লিয়ার? এখন এসে কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে বানাবে, মানে এই ডাটা থেকে কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে বানাবো। তো কনফিউশন ম্যাট্রিক্সটা আমি এখানে বানায় দেই। এটা কি ছিল? এখানে ছিল প্রেডিক্টেড, প্রেডিক্টেড, এখানে কি ছিল? সেলফি। তো আমরা লিখব এখানে প্রেডিক্টেড সেলফি, মানে ইয়েস, আর এটা হচ্ছে প্রেডিক্টেড, এদিকে দিব প্রেডিক্টেড। ওকে, প্রেডিক্টেড নট, নট সেলফি লিখে এলাম। আর এদিকে হবে অ্যাকচুয়াল, এদিকে বলবো অ্যাকচুয়াল সেলফি কয়টা, আর নিচে লিখবো যে অ্যাকচুয়াল নট সেলফি কয়টা। ঠিক আছে, নট নট সেলফি কয়টা। তো এই যে ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ, আর কোনাকুনি লিখে ফেলবো ট্রু নেগেটিভ। দেন ফলস পজিটিভ, কোনাকুনি লিখে ফেলবো ফলস নেগেটিভ। তো এটা ছিল কয়টা? 2টা। ফলস নেগেটিভ ছিল, পজিটিভ ছিল একটা, ফলস নেগেটিভ ছিল 2টা, এটা ছিল 5টা। এইটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। তো আমার কনফিউশন ম্যাট্রিক্সটা ড্র করা হয়ে গেল। দেন এখানে কি করছি? অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর বের করা শেষ। মানে এইটা মানে আমার কাছে সব থেকে ইজি লাগছে, জানি না তোমাদের মধ্যে কি। সো এটা আমার কাছে সব থেকে ইজি লাগছে। সো যদি দেয় অ্যাকুরেসি গুলো যদি ম্যাথ দেয়, সো এইরকম ম্যাথ দিলে এইরকম জিনিসগুলো সলভ করে একদম সহজ। আর একটু যদি মানে অ্যাকচুয়ালি যদি তোমরা ধীরে ধীরে সুস্থে ট্রাই করো, দেখবা যে 5-6 মিনিটের ভিতরে সলভ হয়ে গেছে। ঠিক আছে, এটা 56 এর কোন একটা কোয়েশ্চন আসছিল আর কি। সো এটা হচ্ছে ভালো মতো দেখবে, একটু এক্সারসাইজ করবে সূত্রগুলো। তো অলমোস্ট প্র্যাকটিস করতে হবে যে প্রিসিশন এখানে ফলস পজিটিভ আর রিকলে জাস্ট ফলস নেগেটিভ হয়। বাকি এটা তোমরা ইজিলি অ্যাকুরেসি বের করা যায়। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনী। আর এগুলো যে বিস্তারিত তোমরা জানতে চাও, ইউটিউবে টিউবে গুগলে টুগলে সার্চ মারলে নানান কিচ্ছা কাহিনী পাইবে। সো আমি ওই কিচ্ছা কাহিনী দিকে যেতেছি। ওকে, তাইলে গেল এই কনফিউশন ম্যাট্রিক্স রিলেটেড কোনো কনসেপ্ট, কার কোনো প্রবলেম আছে কিনা একটু আমারে জানাইলাম, তাইলে মোটামুটি পরের টপিকে যাইতে আমার সুবিধা হইবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট কনফিউশন ম্যাট্রিক্স, এটা ড্র করছি, অ্যাকুরেসি সূত্র। দেন আর স্কোয়ার ভ্যালু, এটা রিগ্রেশন টাইপের মেথড। সো রিগ্রেশন টাইপের যদি কোনো কিছু দেয় তখন আর স্কোয়ার ভ্যালুটা আমরা এইভাবে বের করি, সব কিছু দেওয়াই থাকে। এটা নিয়ে প্যারা নেওয়া দরকার নেই। F1 মেজারের ক্ষেত্রে সেম, সব প্রিসিশন এবং রিকল লাগবে। তো দেন প্রিসিশনের সূত্র হচ্ছে এইটা, প্রিসিশনে ফলস পজিটিভ হয় আর রিকল হচ্ছে ফলস নেগেটিভ হয়। দেন এটা দুইটা ইউজ করে আর এখানে দেখাইছে সবগুলা। আর লাস্টে একটা ম্যাথ সলভ করো। এই হচ্ছে ফার্স্ট পার্ট। তো প্রিসিশন এখান থেকে যদি দেয় কোয়েশ্চন, তো দিল 10 মার্কসের বা 5 মার্কসের কোয়েশ্চন একটা দিল, জানি না, কোয়েশ্চন যদি আয় আনসার করতে পারবো। ওকে, নেক্সট টপিক হচ্ছে পারসেপ্টর। কার কোনো কোয়েশ্চন আছে নাকি? ওকে, আচ্ছা পিডিএফটা আমি দিয়ে দিব না, আমি এখন তো আর ক্লাস নিতেছি, এটার পরে আমি দিয়ে দিব, সমস্যা। একটু আগে পিডিএফ এটা বানাইছি। আমি রেকর্ড হরিস ক্লাসটা ইউ দিলাইস উপো রেকর্ড 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 পেইড, রেকর্ড টাকা দিবাই, রেকর্ড ছাড়বো, সমস্যা নাই। আচ্ছা তোমার সেকশনটাই বা তুলে দেব না সাদা প্লিজ মনে হয় না না, পার পারসন, পার পারসন। ডলারে ডলারে নিও, টাকা পেলে নিও না। ডলারে ডলারে। আচ্ছা শেষ করি, বাট আমিও পড়তাম। আচ্ছা এই যে পারসেপ্ট্রন জিনিসটা কি, আর এটা কনসিডার এজ সিঙ্গেল লেয়ার। আমি এত ডিটেলসে যেতে, পারসেপ্ট্রন কনসেপ্ট বেসিক্যালি আসে যে নিউরাল নেটওয়ার্কে। তো স্যারে আমাদের বলছিলেন যে নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে, নিউরাল নেটওয়ার্ক থেকে তেমন কোনো কোয়েশ্চেন আসবে না, বাট এই পারসেপ্ট্রনের কনসেপ্ট আসতে পারে, যে পারসেপ্ট্রন কেমনে কাজ করে। তো পারসেপ্ট্রন বেসিক্যালি হয় ওই যে শিক্ষা দেওয়া আর কি, একটা ভুল করতেছে ওটার বাইরে মানে বারবার বলতেছে ওইটা এরকম ভুল হয়েছে আবার কাজ করে, মানে এটা ট্রেনিং দেওয়ার মতো আর কি।
আমরা একটা মডেল ভুল করবে, ভুল প্রেডিকশন দিব, ভুল প্রেডিকশনটারে আবার কোনো কিছু একটা আমরা বায়াসড দিমু দিয়ে বলবো যে তুমি এরকম করো আর কি। তো ট্রেনিং দেওয়ার মতো আর কি বলতে পারো, ভুল হইলে ভালোভাবে শুধরে দেওয়া আর কি। সো কনসিডার দ্য সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক উইথ দ্য মেইন প্যারামিটার হয়। আর টেকনিক এটা হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং টেকনিক, এই যে সুপারভাইজ লার্নিং, এই যে ভুল করো এটাকে বলবো ভুল হয়েছে আবার করো, ভুল হয়েছে আবার করো, এইভাবে করো ওইভাবে করো, ওকে। সো এটা বেসিক্যালি বাইনারি ক্লাসিফিকেশন হয়। বাইনারি ক্লাসিফিকেশনে দুইটা প্রেডিকশন হইতে পারে, হয় ইয়েস অথবা নো অথবা 0 অথবা 1 এরকম আর কি। বাইনারি ক্লাসিফিকেশন আর লিনিয়ারলি সেপারেবল ডাটার ক্ষেত্রে হয়। ক্যান নট এই যে এক্সর যে গেট আছে, এক্সর যে মানে যেটা আছে সেটাতে এই পারসেপশন সিঙ্গেল লেয়ার পারসেপশন ইউজ করতে পারা যায় না, তখন সেখানে ইউজ করতে হয় মাল্টি লেয়ার পারসেপশন, সরি পারসেপশন কি বলতে পারসেপ্ট, আচ্ছা যাই হোক। সো মাল্টি লেয়ারটা আমাদের সারে পড়ায়নি, তো এটা স্কিপ। আর অ্যাপ্লিকেশন কি হয়ে যায়, অ্যাপ্লিকেশনটা আসতে পারে সিনারিও বেজের ক্ষেত্রে আর কি, ইমেজ রিকগনিশন হয়, বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে হয়, ওই যেটা ক্যাট, এই যে ইমেজ রিকগনিশন বলতে ওইটা ক্যাট কিনা, দেন ওইটা ডগ কিনা, ক্যাট না ডগ সেটা আর কি, মানে এটাকে কি বলে ক্লাসিফাই করে আর কি। বাইনারি ক্লাসিফিকেশন সেম ইয়েস। আর প্যাটার্ন প্রবলেম, ওই যে এটা ট্রায়াঙ্গেল কিনা রেক্টেঙ্গেল কিনা, জাস্ট ক্লাসিফিকেশন প্রবলেম আর কি, ইজি প্রবলেম। তো এই সকল ক্ষেত্রে পারসেপ্টন ইউজ করা হয়। আমরা মেথে চলে যাই। সো পারসেপ্টনের ঘটনা কি ঘটে, সো এখানে অনেকগুলো ইনপুট থাকে, সেগুলো হচ্ছে আমাদের সেই ইনপুট বা ইনপুট লেয়ার। তো নিউরাল নেটওয়ার্কের মধ্যে একটা থাকে ইনপুট লেয়ার, ডিপ লেয়ার, দেন একটা মানে আউটপুট লেয়ার এরকম থাকে আর কি। ইনপুট লেয়ার সেটা হচ্ছে এই বলতে পারো ইনপুট প্যারামিটার আর কি। সো ইনপুট প্যারামিটার বলতে পারো, এখানে মাল্টিপল থাকতে পারে। আর এই প্রতিটা ইনপুট প্যারামিটারে এইগুলো হচ্ছে এক একটা ওয়েটস, ক্লিয়ার। তো এইখানে ঘটনা ঘটে কি, আমরা যে এই ইনপুটের সাথে তার এটার মাল্টিপল গুণ করে পাঠাই, মানে এইখানে আমরা পাঠাইমো হচ্ছে w1 x1, দেন এখানে হচ্ছে w2 ধরো x2 এরকম আর কি, w1 xn পাঠাইয়া এইখানে এসে কি করবে, সামেশন করবো। অর্থাৎ সামেশন বলতে এই যে প্রতিটা প্যারামিটারের সাথে তার ওয়েটের গুণফল গুণ করবো, সবগুলো আলাদা আলাদা যোগ করে এইটাকে বলা সাম করবো আর কি, সাম করে রাখবো এখানে। এইটাই হচ্ছে আমার সেই একটা অ্যাকচুয়াল নাম বলা, সেটাকে বলে জেড এর মান। তো আমি এই বড় রাশিটাকে জাস্ট আমি জেড দ্বারা রিপ্লেস করবো, বলবো এইটার মান হচ্ছে জেড, ক্লিয়ার। তো এই জেড এর একটা সম্পর্ক আছে এই মানটা। আর এখানে কোয়েশ্চেনের মধ্যে আরেকটা কনসেপ্ট, সেটা বলা হয় থ্রেশহোল্ড বলে দেয়, ঠিক আছে, থ্রেশহোল্ড বলে দেয় তোকে ওই জেড এর মানটা যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, 0 থেকে বড় অথবা 0 এর সমান এরকম যদি হয়, তখন প্রেডিকশন হিসেবে আমার 1 আসবে। মানে এই ভ্যালুটা টোটাল ভ্যালুটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসে, এটা হচ্ছে সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রেশহোল্ড আর কি, থ্রেশহোল্ড আসে, থ্রেশহোল্ডের মানটা দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, যদি আসে তখন আমি প্রেডিকশন হিসেবে 1 দিব। আর যদি জেড এর মান স্মলার দ্যান 0 আসে, তাহলে আউটপুট হিসেবে আমি কি দিব, 0 দিব। থ্রেশহোল্ডের মানটা, থ্রেশহোল্ড আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ডের মানটা, ক্লিয়ার। ওইটা আমরা দেখবো। সো আর এখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন, ওই যে ভুল প্রেডিকশন করে দেন বলবো ওই ফাংশনের মধ্যে পাঠায়, ওইটাকে আবার ট্রেন দাও, আবার ট্রেন করে সে পারফেক্ট আউটপুট জেনারেট করে। সো এটা হচ্ছে পারসেপশন একটা বেসিক ফিগার, এখানে কোনটা কি হয় সেটা। সো এখানে স্ট্রাকচারগুলো কি কি, কিছু আমার ইনপুট দিমু, কিছু ওয়েট দিমু, দেন একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। তার মানে ইনপুটস গুলো হচ্ছে x1 x2 x3 গুলা, এগুলো বেসিক্যালি হচ্ছে ফিচার্স অফ দ্য ইনপুট ডাটার ফিচার্স গুলা। আর ওয়েটস গুলো হচ্ছে এই যে প্রতিটা ইনপুটের যে ওয়েটস গুলা মানে ভ্যালু গুলো আর কি, যেগুলো অ্যাসাইন দ্য ইচ ইনপুটের ক্ষেত্রে অ্যাসাইন করা থাকে। আর একটা হচ্ছে বায়াস, এটা একটু ইম্পর্টেন্ট, যে পারসেপশনের বায়াসের কাজ কি, অ্যালাউ দ্য মডেল টু শিফট দ্য ডিসিশন বাউন্ডারি, ওই যে ডিসিশন বাউন্ডারিকে চেঞ্জ করা, মানে সামনে যাও বামে যাও, আমরা বলি না মনে করে একুরেট পজিশন এইখানে, বাট আমার প্রেডিক্ট করছে সেইখানে, তো আমরা বলো এখান থেকে তুমি বাম দিকে যাও, সে ধরছো আসলে এইখানে বলবো আমি একটা ডান দিকে যাও, দেন পারফেক্ট মানে পারফেক্ট অ্যাঙ্গেলটা বা পারফেক্ট জায়গাটা সে চুজ করবে, ওইটাকে মানে ডিসিশন বাউন্ডারিটাকে সে শিফট করবে বায়াসের ভ্যালুটা, ওকে। আর অ্যাক্টিভেশন ফাংশনটা কি করে, যে টিপিক্যালি এই স্টেপ ফাংশন ওই যে 0 এবং 1 এর কাছাকাছি নিয়ে যাবে। যদি সে মনে করে আউটপুট আসছে 1, আউটপুট অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 1, বাট দিছে কত, দিছে হচ্ছে ধরো প্রেডিক্টেড দিছে হচ্ছে 0, তার মানে বলবো যে এটাকে আবার অ্যাক্টিভেশন ফাংশনকে পাঠাতে বলবো, সেটাকে আউটপুট হচ্ছে 1 বাট তুমি দিছো 0, ওইটাকে আবার মানে এটাকে কি বলা হয়, এই হোক পি ক্যালকুলেশন করার। সো আউটপুট ফাংশনটা দেখতে এরকম হয়, 1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে। এই যে ওয়েটস গুলা, এই যে এইটাকে বলছিলাম z এর মান, মানে প্রতিটা এখানে আমি বলছিলাম z এর মান, এই যে এইটা অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে কি যাবে, এই অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে কি যাবে, এই পুরাটা যাবে z, ঠিক আছে, x0 w0 x1 w1 x2 w2 সবগুলা যাবে। এইটা হচ্ছে z এর সামেশন হিসেবে যাবে, তার সাথে একটা বায়াস দিবে, ওই যে বাউন্ডারিটাকে শিফট করতে হবে, ঠিক আছে, আউটপুট ফাংশনের ক্ষেত্রে। আর এইখানে
এই ফাংশনের ভ্যালুটা যদি ধরো 1 কখন আসবে, যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসবে, মানে প্রবাবিলিটি বেসিক্যালি এর ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসবে তখন এটা ভ্যালু 1 বলবো, আর যখন স্মলার দ্যান 0 আসবে তখন সেটাকে 0 বলবো। ঠিক আছে, মানে ওই যে প্রেডিকশন 0 করবে না 1 করবে ডিপেন্ডস অন z এর মান। z কোনটা, এই ভ্যালুটা, অর্থাৎ প্রতিটা ইনপুটের ফিচারস ওয়েটের সাথে ফিচারসের সরি ভেরিয়েবলের সাথে ফিচারসের গুণফলের সামেশনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি এটা হচ্ছে z। ওকে, এটা হচ্ছে সেই z। সো এই z এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আসে এটা, আর স্মলার দ্যান যদি 0 আসে তাহলে নেগেটিভ, মানে 0 আমরা প্রেডিক্ট করে ফেলবো আর কি। সো এটা হচ্ছে পারসেপ্ট্রনের বেসিক কনসেপ্ট। সো আচ্ছা, আদানটা শেষ হোক, নেক্সট টাইম শুরু করতেছি। আচ্ছা, সো পারসেপ্ট্রনের যে কনসেপ্টটাতে আসছিলাম, সো এটা যে অ্যাক্টিভেশন ফাংশনের কনসেপ্ট। তো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক কেমনে করে সেটা একটু আমরা দেখি। ও, এখানে একটা ম্যাথ আসছে যে পারসেপ্ট্রন ট্রেনিং অ্যালগরিদম ফলোইং আলফার মান দেওয়া আছে। আচ্ছা, আলফার মান একটা দেওয়া আছে, দেন এখানে দেওয়া আছে থ্রেশহোল্ড। এই যে থ্রেশহোল্ড হিসেবে দেওয়া থাকবে যেটা, সেটা হচ্ছে দুইটা ওয়েট দেওয়া আছে। ওকে, W1 এবং W2। দেন বলছে শো 2 ইটারেশন, কয়টা ইটারেশন করতে, দুইটা। মানে এখানে ঘটনা হয় কি, মানে এই ইটারেশন গুলা মাল্টিপল হইতে পারে, কখন শেষ হবে সেটা জানি না। সো স্যারে বলছিলেন যে মানে স্পেসিফিকলি বলে দেওয়া থাকবে যে কয়টা ইটারেশন করতে হবে, এটা কি অনেক সময় ইপকও বলা হয়। সো ইপক বলে দেবে একটা দুইটা, সো আমাদের একটা ইপক বা দুইটা ইপক করতে হবে, কোয়েশনের মধ্যে যেটা দেওয়া থাকবে ওইটা। সো দা ফাইনাল আপডেটেড ওয়েটস ইউজিং, মানে প্রতিবার ওয়েটসটাকে কি করা লাগবে, আপডেট করতে হবে, মানে ফিগার ইন দ্য পারসেপশন, এই পারসেপশনের ক্ষেত্রে। সেখানে কি কি দেওয়া আছে, থ্রেশহোল্ড হিসেবে দেওয়া আছে 1। ওকে ফাইন, প্রথমটার ওয়েট যেটা সেটা হচ্ছে 1.2, সেকেন্ডটার ওয়েট যেটা W2 সেটাকে বললাম 0.6। বারবার এই জিনিসটাকে আপডেট করতে হবে। আর এখানে আলফা লার্নিং রেট হিসেবে দিছে 0.5, কনস্ট্যান্ট হিসেবে বলে দিছে। ক্লিয়ার? সো এই ম্যাথটা করার আগে আমার একটা সূত্র সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকা লাগবে, তাইলে মানে এটা একদম সিম্পল, জাস্ট আমরা ধরে 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 বারবার আপডেট করবো আর কিছু। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানে মনে হয় লেখছিলাম আমি, দেখি তো। ওকে, হ্যাঁ, এই যে একটা সূত্র, জাস্ট ওই যে বলছিলাম আমি জেড এর মানটা বলছিলাম, তো আমি বলছিলাম যে জেড এর মানটা হবে সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হয় n পর্যন্ত WI দেন হচ্ছে x, এটা হচ্ছে সেই আমার জেড এর মান। ক্লিয়ার? এটা হচ্ছে আমার জেড এর মান। সো এটা হচ্ছে এই যে জেড এর মান, মানে এখানে যদি দুইটা ওয়েট দিছে W1 W2, তাহলে z ইকুয়াল টু হবে W1 x1 প্লাস W2 x2, এটা হচ্ছে সেই জেড এর মান। এখানে বলছিলাম জেড এর মানটাই, এই জেড এর মানটা আমি বলছিলাম থ্রেশহোল্ডের থেকে। এই জেড এর মানটা যদি থ্রেশহোল্ডের থেকে যদি বড় তো সমান হয়, খুবই ইম্পর্টেন্ট, বড় হইলে হতে হবে না, সমান হইতে হবে, তখন আমি প্রেডিক্ট করব 1, আমি না মেশিনে প্রেডিক্ট করবে 1। আর যদি জেড এর মান স্মলার দেন থ্রেশহোল্ড আসে, স্মলার দেন থ্রেশহোল্ড, এইটা যদি 1 হয়, বাকি যে কোনোটাই মান আসে সেটা তো 0 হবে, তাই এলস হচ্ছে প্রেডিক্ট হচ্ছে 0। এটা খুব ইম্পর্টেন্ট। আর প্রতিবার যে ডাব্লিউ এর মানটা, ঠিক আছে, প্রতিবার যে ডাব্লিউ এর মানটা আপডেট হবে সেটা হবে এটা W1 প্লাস আলফা y মাইনাস প্রেডিকশন, তো এটাকে বলবো আমরা y প্রেডিক্ট ইনটু x1, দেন W2 হবে প্লাস আলফা ইনটু y মাইনাস প্রেডিকশন, মানে আমরা বলবো y প্রেডিকশন ইনটু x2। একবার যদি W1 আপডেট করে ফেলি, তাহলে পরবর্তীতে যতবার আমি W1 ইউজ করবো ওই আপডেটেড ভ্যালুটা ইউজ করতে হবে। মানে এলওয়েজ রিমেম্বার করতে হবে যে একবার আপডেট করার পরে বারবার ওই আপডেটেড ভ্যালুটারাই আমার ইউজ করা লাগবে। যদি আমি পুরাতন ওই জিনিসটা ইউজ করি বা পুরাতন W2 W1 এর মান বা W এর মানটা ইউজ করি, তাহলে দেখা যাবে ক্যালকুলেশন আমার মিলতেছে না। তার মানে একবার W1 এর মান বা W এর মান আপডেট করার পরে সবগুলা W1 এর মান কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে এই দুইটা জিনিস মাথায় রাখলে এই ম্যাথগুলো ইজি। ওকে, ফিগার হচ্ছে এরকম লিখে ফেললাম, আলফার মান দেওয়া আছে 0.5, থ্রেশহোল্ড হচ্ছে কত 1, W1 এর মান দেওয়া আছে, W2 এর মান দেওয়া আছে। তো যে জিনিসগুলো এখানে দেওয়া আছে সেটাকে লিখে ফেলি। সেটা হচ্ছে এটা বেসিক্যালি কো দিছে 0 প্লাস 0, মানে ওর গেটই বেসিক্যালি দিছে এটা, ওর গেট। ওকে, তো ওর গেটের এটা এখানে লিখে ফেলি 0 0 1 0 1 0 0 1 1। তাহলে ওর গেটের ঘটনা কি হয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তোমরা কি আসলে ওকে, যারা আছে সময় বেশি নেই, মানে এই মিটিং এর টাইম শেষ হয়ে যাবে আর কি, 15 মিনিটের মতো আছে। ওকে, 12 মিনিটের মতো আছে। আচ্ছা, যে আর এটা যে ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু কি হবে, তো অ্যাকচুয়াল ভ্যালু যেটা হবে ওর গেটের, এটা তো বুঝাই যে দিতেছে ওর গেটের ফাংশনালিটিস। তো এটা 0, অ্যাকচুয়াল ভ্যালু হবে 1, অ্যাকচুয়াল ভ্যালু এখানে হবে 1, অ্যাকচুয়াল ভ্যালু এখানে 1। ওকে ফাইন, বাট ঘটনা হয়েছে এখানে প্রেডিক্ট করছে কি 0 0 0 দেন 1, তাহলে প্রেডিক্ট করছে সে 0 0 0 দেন হচ্ছে 1। তাহলে ঘটনা হয়েছে এখানের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটাই ফাইন্ড আউট করতে হবে, তাইলে ম্যাথটা মোটামুটি এখানে সলিউশনের দিকে চলে যাবে। এইখানে
এখানে এখানে একটা ভুল হয়েছে, তার মানে এখানে সে একটা ইরর জেনারেট করছে, দেন এখানে সে একটা ইরর জেনারেট করছে, তার মানে এই দুই জায়গায় সে দুইটা ইরর জেনারেট করছে। আর এইটাই হচ্ছে সেই ইরর, এইটাই হচ্ছে সেই ইরর, ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস ওয়াই প্রেডিক্টেড। তাহলে ইরর হবে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, এটা হচ্ছে সেই ইরর। তো আমরা ইররটা ক্যালকুলেট করি এইখানে জাস্ট, এখানে কি করতে হবে, ওয়াই মাইনাস ওয়াই প্রেডিক্টেড, অর্থাৎ এটা ইররটা হবে 1 আর এখানে ইররটা হবে 1। ওকে, মানে যা দিছে আর কি সেটাই 0 0 হওয়ার আচ্ছা হ্যাঁ 1, ওকে ফাইন। আর এখানে তো W1 এবং আর বাকিগুলো তো ঠিক থাকবে, এটা যদি ক্যালকুলেট করে 0 মাইনাস 0 সমান হচ্ছে 0, 1 মাইনাস 1 সমান হচ্ছে 0, ওকে ফাইন। ইররটাকে মিনিমাইজ করতে হবে, এখানে 1 1 এর জায়গায় 0 নিয়ে আসতে হবে, ঠিক আছে, 1 1 এর জায়গায় 0 নিয়ে আসতে হবে। আর W1 W2 এর মান দেওয়া আছে এই যে 1.2, যখন ফার্স্ট টিপকে যখন আমি W1 এর মানটা 1.2 ইউজ করবো, তাহলে সব জায়গায় আমাকে 1.2 ইউজ করতে হবে। ওকে, আর W2 এর মান যেহেতু 0.6 দিছি, তাহলে আমার সব জায়গায় কি করা লাগবে, 0.6 করতে হবে। ওকে, আর এটা হচ্ছে Z এর মান আমরা ক্যালকুলেট করবো পরে। ওকে, Z এর মানটা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমি ক্যালকুলেটর একটু মাইরা দিই, সো তোমরা একটু ক্যালকুলেটর করতে পারো, আমি দেখাই দিই Z এর মানটা কি হবে। Z এর মানটা হবে W1 x1 প্লাস W2 x2, ওইটাই ক্যালকুলেট করছে আর কিছু। ওকে, সো এটা হয়ে যাবে, ধরো এখানে আমার W1 এর মান কত, 1.2, আর ধরো ইরোর কোনটা, মানে যেটা বাকিগুলো তো ঠিকই থাকবে তাই না। তো x1 এর ভ্যালু কত, ধরো এখানে 0, তাহলে এটা আলটিমেটলি 0ই হবে। আর এইটাতে এসে প্রবলেম হবে তাই না, মানে এইটাতে এসে তো প্রবলেম হবে। ওকে, প্রথমটা তো ধরো x1 এর মান 0, তাহলে 0, W2 এর মান কত 0.6, x2 এর মান কত, এখানে বেসিক্যালি x2 বলতে যেটা বোঝাচ্ছে সে এইটাই, মানে y1 এর ভ্যালুটাই কি x2 বলতেছে, আর কিছু না, মানে দুইটা ইম্পর্টেন্ট, x2 মানে y1 এইটাই, আর কিছু না, ক্লিয়ার। তো x2 বললাম, তো x2 মানটা এখানে কত 0, তো আলটিমেটলি যদি 0 হয় ফার্স্টে z এর মান আসবে 0। ওকে, পরবর্তীতে আপডেট হবে, ধরো পরেরটা হবে 1, আর এখানে হবে ধরো কত হবে, এখানে হবে 1, তাহলে এটা হয়ে যাবে 0, আর 0.6 এর সাথে 1 গুণ করলে z এর মান আসবে 0.6। তাহলে দেখো এই দেখো ফার্স্টেরটা 0 ছিল z এর মান, তাহলে z এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি থ্রেশহোল্ড হয়, তো z এর মান 0 গ্রেটার দ্যান ইকুয়াল কি থ্রেশহোল্ড, থ্রেশহোল্ডের ভ্যালু কত হচ্ছে 1, জি না গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রেশহোল্ড না, যদি এটা হইতো তাহলে প্রেডিক্ট 1 করতো, বাট এখানে করছে প্রেডিক্ট করতো 0, তাহলে প্রথমটা ঠিক আছে, মানে এটার সাথে মিলাইলেই হবে। পরেরটা দেখো z এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু কি 1, এখানে 1 না, তাহলে প্রেডিক্ট করতে কত এখানে 0, তাহলে সেকেন্ডটাও তখন ঠিক আছে, বাট পরেরটা যদি আমি ক্যালকুলেট করি, তো এটার মানও 1, এটার মান 1, এটার মান 0, তো এটার মান 1, এটার মান 0, তো আলটিমেটলি 1.2 ইনটু 1, তার মানে 1.2। এখন দেখো 1.2 z এর মান, এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রেশহোল্ড, গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রেশহোল্ড। ওকে, তার মানে 1.2 গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড কত 1, তার মানে বড়, বড় হলে কত প্রেডিক্ট করা, কত 1 প্রেডিক্ট করা, দেখো এখানে 1 প্রেডিক্ট করছে কিনা জানি না তো অ্যাকচুয়ালি, এই যে প্রেডিক্টেড ভ্যালু, বাট করার কথা কত 1, বাট করছে কত 0, তার মানে এখানে একটা মানে যে ঝামেলা হয়ে গেছে, তার মানে 1 প্রেডিক্ট করার কথা ছিল, করছে কত 0, তার মানে এখানে একটা ইরর, সেই জন্য ইরর মান আসছে 1। পরেরটাও তো সেম, তাহলে পরেরটা কত আসবে, পরেরটা আসবে 1 1 যদি বসাই, তাহলে 1 1 যদি বসাই, তাহলে 1.2 প্লাস 0.6 আসে, তাহলে 1 1 পয়েন্ট মানে z এর মানটা ক্যালকুলেট 1.2 প্লাস 0.6, তো এটা ভ্যালু কত আসতেছে 1.2 প্লাস 0.6, তো এটা ভ্যালু আসতেছে 1.8, তো এখানে আসলে 1.8, এইটার ভ্যালু দেখো 1.8 অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, বড়, তাহলে প্রেডিক্ট করার কত ছিল 1, বাট কোর্সে প্রেডিক্ট করতো, হ্যাঁ এইটাতে প্রেডিক্ট 1 করছে, তার মানে এখানে কারেক্ট প্রেডিক্ট করছে, দেখছো, মানে এখানে কারেক্ট প্রেডিক্ট করছে, এখানে 1ই করছে, তার মানে এই জায়গায় কারেক্ট, তার মানে এই দুই জায়গায় ভুল প্রেডিক্ট করছে, ঠিক আছে, এই দুই জায়গাটাই আমাকে ফিক্সড করতে হবে, ঠিক আছে, এইটার এবং এইটা ফিক্সড করতে হবে, ক্লিয়ার। সো গেল এটা, এখন তাইলে W1 এবং W এর মানটাকে আমার আপডেট করা লাগে, তো W1টা আপডেট করবো কোনভাবে, এই সূত্র ইউজ করে W1 আর W2 এর মানটা আপডেট করবো। ওকে ফাইন, তাহলে আপডেট করি, কাজ করি, ধরো আচ্ছা এখানে ধরো W1 এর মানটা আপডেট, W1 সমান কি হয়ে যাবে, তো সূত্রটা এখানে জাস্ট আমি বসাই, W1 কোথায় ছিল, এই যে W1 প্লাস আলফা, সো এখানেই আমরা ক্যালকুলেট করে ফেলি, W1 ইজ ইকুয়াল টু W1 প্লাস আলফা y মাইনাস y প্রেডিক্টেড, তাহলে y প্রেডিক্টেড ইনটু ধরো x1, এটা ছিল W1 এর মান, তাহলে ইনিশিয়াল অবস্থা প্রথমটা ঠিক আছে, দেখো প্রথম সবটাই ঠিক থাকবে, 0.6 হবে, 1.2 হবে, তাহলে বসাই আমরা 1.2 প্লাস আলফার মান ছিল কত, আলফার মানটা হচ্ছে 0.5, দেন এটার মান ইরোরটা কত আসছে, ইরোরটা আসছে 0,
আলটিমেটলি x1 এর মান কত হচ্ছে 0, তো আলটিমেটলি আসতেছে কত 1.2। তাহলে প্রথমটা 1.2, এটা কারেক্ট। তাহলে আমরা আপডেটেড করে মানে আমরা ইপোকে ঠিক আছে আপডেটেড করব, তার মানে এই 1.2টাকে আপডেট করে কি লিখবো 1.2 তে লিখবো। তাহলে লিখলাম ধরো এখানে 1.2, তাহলে 1.2 W1 আপডেট, তাহলে এখন W2 আপডেট করতে হবে, ঠিক আছে। তাহলে সেম ভাবে যদি আমরা এখানে W2টা আপডেট করি, তাহলে W2 আপডেট করলে 0.6 এ থাকবে, কারণ এখানে কোনো ইরর নাই, আমরা দেখেই বুঝতেছি এখানে কোনো ইরর নাই। তাহলে 0.6 ই থাকবে, তাহলে ওইটাকে আপডেট করে ফেলবো। তো তোমরা ইচ্ছা করলে এখানে মধ্যে ক্যালকুলেশন করে দেখাইতে পারো, আর যেহেতু এটা সেম আমি আর ক্যালকুলেট করতেছি না, তো এটা হচ্ছে 0.6, প্রথমটা আপডেট শেষ। এখন z এর মানটা বের করে ফেললাম, এটা পারফেক্ট। এখন পরেরটাতে ইরর, তাহলে পরের এখন দেখো, এখন যেহেতু এটা ফার্স্ট টিপোকে এটা হয়ে গেছে, মানে এইখানে প্রবলেম। এখন এখানে যদি 0.2 একবার ডাব্লিউ আর W1 W2 আপডেট করে ফেলছে, তাহলে পরবর্তীতে সব জায়গায় W1 1.2 আর W2 0.6 ইউজ করতে হবে। তাহলে সবগুলোতে যে ঠিক আছে, তো আমার আর কিছু লেখা লাগলো। ক্লিয়ার? এটা গেলে একটা। এখন আসি এইটাতে, এইটাতে এসে এখন W1 কত হবে 1.2, তাহলে W1 হবে 1.2 আর আলফা তো সেম। তাহলে এখানে এসে ইরর কত, তো এটা যদি আমরা একটু এখানে এসে ইরর কত, এখানে এসে ইরর আসছে 1, তাহলে এখানে বসালাম আমরা যদি ইরর এখানে 1 বসাইলাম, আর x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 0, তো আলটিমেটলি এটা কত আসে, আলটিমেটলি এটা কত আসে, এটা বেসিক্যালি মনে হয় 1.2 আসে। তাহলে এই যে 1.2 আপডেট করে 1.2 বসালাম, কারণ আমরা W2টা মানটা বের করি, W2 এর মানটা কত 0.6, তাহলে 0.6। এখন ইররের মান কত, ইররের মান হচ্ছে 1, আর x2 এর মান কত, x2 মান হচ্ছে 1, এটা ভ্যালু কত আসে, এটা ভ্যালু আসে 0.6 প্লাস আলফার মান হচ্ছে 0.5, 0.5 ইন্টু 1 ইন্টু এক্স, এটার মান কত আসে, এটার মান আসছে 1, তার আলটিমেটলি 0.6 প্লাস 0.6 প্লাস 0.5, তাহলে এখন কত আসলো 1.1। তাহলে এখন এই মানটা W2 মানটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে কত হবে 1.1। এইটা যদি 1.1 হয়, এইটা যদি 1.1 হয়, ওকে ফাইন, আগে আপডেট করি 1.1, তাহলে বাকিগুলো ভাই অটোমেটিক্যালি 1.1 হয়ে যাবে, বাকিগুলা অটোমেটিক্যালি 1.1 হয়ে যায়। তারপরে আমরা দেখি 1.1 হয় কিনা, ঠিক আছে, এটা দেখি 1.1 হয় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা এখন তোমরা z এর মানটা, আচ্ছা এখন যদি এইটা হয়, ওকে ফাইন, তাহলে এখানে z এর মানটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, তাইলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। সাথে সাথে z এর মানটাও ক্যালকুলেট করে ফেলো, তো z এর মানটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কত হবে 1.2 ইন্টু x1, x1 এর ভ্যালু হচ্ছে 0, প্লাস 1.1 ইন্টু x1 এর ভ্যালু কত হচ্ছে 1, আলটিমেটলি কত 0 প্লাস 1.1, 1.1, অবশ্যই এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, থ্রেশহোল্ড, থ্রেশহোল্ডের মান 1, তাহলে এখন প্রেডিক্টেড করার ভ্যালু কত, প্রেডিক্টেড ভ্যালু এটা আসছে কত, অবশ্যই z এর মান অবশ্যই 1.1, এবং এই মানটা অবশ্যই থ্রেশহোল্ড থেকে বড়, তা এই যে প্রেডিক্টেড সেটা 0 করছিল, এখন এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাইলে এইখানে আইসা আমরা আপডেট করা লাগবো, যে এইখানে আইসা ইররকে এখন আপডেট করে বলতে হবে যে ভাই ইরর এখন 1, সরি এই প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 1, কারণ কি এই দেখো একবার W1 W2 আপডেট করার কারণে আমার z এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড চলেছে, তাই এই দেখো এইখানে এসে ইররটা হচ্ছে 1 হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টিপক, মানে একবার একটা আপডেট করতে, সেকেন্ড টিপক থেকে সেম কাজ করা লাগবে। আমি জিনিসগুলোকে মানে একসাথে করে ফেলি আর কি, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। গেল এইটা, তাহলে প্রথমটা আপডেটেড হয়ে গেছে, তখন সেম ভাবে আমার সেকেন্ডটারে আপডেট করতে হবে, সেকেন্ড ইররটারে আপডেট করতে হবে। তো সেকেন্ড ইররটা আপডেট করার জন্য আমার W1 আর W2 আপডেটেড মানটা ব্যবহার করতে হবে। তাহলে W1 আর W2 আপডেটেড মানটা কত, W1 এর মানটা আসছে কত, সরি W1.2, ওকে 1.2, আর W2 এর মানটা আসছে কত, এখন 1.1, তাহলে এখন বাকি সবগুলাতে ভাই এই যে 0.6 0.6 এর জায়গায় এখন আমার 0.6 বসাইলে হবে না, এখন 1.1 বসাই দেব, আপডেটেড মানটা আমি বসাবো, ওকে ফাইন, আপডেট করে দিলাম, ক্লিয়ার 1.1। সেম ভাবে গেল এইটা। এখন এইটার জন্য ইরর কত আসছে 1 আসছে না, এটার জন্য আমার আপডেটেড W1 এর মান বের করতে হবে, যে W1 প্লাস আলফা ইরর y মাইনাস y প্রেডিক্টেড ইনটু কত x1, তো W1 এর মান কত 1.2 বসামু, আর আলফার মান হচ্ছে 0.5, ইররের মানটা কত, ইররের মানটা বেসিক্যালি এখানে মনে হয় 1, আর x1 এর মান কত, x1 এর মানও আমার হচ্ছে 1, তো এখন W1 এর মানটাও আপডেট হয়ে যাবে, W1 এর মানটা আপডেট হয়ে যাবে কত 1.2 প্লাস 0.5 ইন্টু 1 ইন্টু 1, আলটিমেটলি কত আসতেছে 1.7, তাহলে 1.7, তাহলে W1 এর মানটা এখানে কত ছিল 1.2 এর জায়গায় কত হয়ে যাবে, W2 এর মানটা 1.2 এর জায়গায় এখানে মনে হয়ে যাবে 1.7, 1.7, ক্লিয়ার।
W2টা বের করতে হবে, তাহলে W2টা সেম ভাবে বের করি, তাহলে W2 প্লাস আলফা y মাইনাস y প্রেডিক্টেড ইন্টু x2, তো আলটিমেটলি কত আসে, W2 এর মান কত 1.1, তাহলে 1.1 প্লাস আলফার মান হচ্ছে 0.5 প্রশ্নের মধ্যে দিয়েছে, এটার মান এটা ইরোর কত, ইরোর হচ্ছে 1 আর এটা x2 এর মান কত 0, তো এটার মান কত আসে আলটিমেটলি 1.1 এ আসবে, তাহলে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমাকে z এর মানটা ক্যালকুলেট করতে হবে, তো z এর মানটা যদি ক্যালকুলেট করি W1 এর মান কত আসছে 1.7, তাহলে 1.7 ইনটু x, x এর ভ্যালু হচ্ছে কত 1 প্লাস 1.1 ইনটু x2, x2 ভ্যালু কত আসছে 0, তাই আলটিমেটলি আসছে 1.7 যেটা গ্রেটার দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড, তার মানে প্রেডিক্টেড এর ভ্যালুটা আপডেট হবে, তাহলে প্রেডিক্টেড এর ভ্যালুটাকে আপডেট করে দিই, প্রেডিক্টেড এর ভ্যালু এখানে 0 0, তাহলে প্রেডিক্টেড এর ভ্যালু এইখানে হয়ে যাবে 1। এখন দেখো আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালু মিলে গেছে, এই দুইটাই ইপকে আমার এই আপডেটেড ভ্যালুটা বের হয়ে গেছে। সো এইটাই হচ্ছে মেইন কাজ। সো এটা আরো ইজিলি আমি একটু মানে নোটটা দেখাই, তাই নোটটা দেখলে তোমরা জিনিসটা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। এইখানে দেখো সেম ভাবে যে এখানে 0 0 0 ঠিক আছে, ওয়াই অ্যাকচুয়াল ভ্যালু, 1 1 0 অ্যাকচুয়াল ভ্যালু, 1 0 1, ওকে এটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা অ্যাকচুয়াল ভ্যালু। এখন কি বলছে, বলছে যে 0.2 থ্রেশহোল্ড দিছে 0.2, এটা টাইম কি ওভার, ওকে টাইম মেবি শেষ, আচ্ছা আমি আবার লিঙ্ক, ওকে তাইলে এখানে যে জিনিসটা আসলো যে ফার্স্ট ইপোকে দেখে আমরা কি করছি, এখানে সেম জিনিসটাই যে এখানে অ্যাকচুয়াল ভ্যালু এটা বেসিক্যালি দেওয়া আছে এন গেটেডটা আর কি, আমি করাইছি ওর গেটেডটা, আর এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, তাহলে ইরোটা দেখ এখানে 0 0 করলে 0 অ্যাকচুয়াল ভ্যালু, 0 1 0, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু ঠিক আছে, বাট এখানে এসে দেখ অ্যাকচুয়াল ভ্যালু হওয়ার কথা ছিল 0 কিন্তু হয়েছে কত 1, এটা আপডেট করে ফেলছি ফার্স্ট ইপোকে, ঠিক আছে, তাইলে এটা আপডেটে যে এখানে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু ফার্স্টে কত ছিল, ঠিক আছে 1, এই যে আপডেট করছি W1 এর মানটা আপডেট করছি, সেম ভাবে W2 টা মানটা আপডেট করছি, তাহলে W1 এর আপডেট হচ্ছে 0.2, তাহলে এখানে যে W1 এর মানটা আমরা আপডেটেড হয়ে এই যে এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, আপডেট হয়ে আপডেটের মানটা 0.2 বসায় ফেলছি এখানে, ক্লিয়ার আগের মতোই। সেকেন্ডলি W2 এর মানটা -1 0.1 বাড়াইছে, এখানে 0.1 টা বসায় দিলাম যতক্ষণ পর্যন্ত ঠিক আছে। পরে আমি z এর মানটা ক্যালকুলেট করছি, z এর মানটা ক্যালকুলেট করে দেখছি যে z এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, জাস্ট প্রেডিক্টেড ভ্যালুটাকে এই যে অ্যাকচুয়াল ভ্যালু প্রেডিক্টেড ভ্যালুটাকে মানে আপডেট করে ফেলছে, এটা হচ্ছে ফার্স্ট ইপক, আর এই সেম ভাবে এখানে সেকেন্ড ইপকের কাজটা হয়েছে, দুইটা ইপকেই হয়ে যাবে, ঠিক আছে, যদি তিনটা ইপক বলে তাহলে তিনটা ইপক চালাইতে হবে আর কি। সেটা হচ্ছে পারসেপ্টনের এই কনসেপ্টটা কি বা এই ম্যাথ, ঠিক আছে। সো আমি দুইটা ইপকে মানে একসাথে দুইটা ইপক দেখাই দিছি, সো তোমরা সেম জিনিসটা আলাদা আলাদা দেখাইতে হবে, সেটা একটু প্র্যাকটিস করলেই মোটামুটি পারবে আলাদা আলাদা জিনিসগুলোকে রাফ করে দেওয়া দেখা। সো এটা হচ্ছে সেকেন্ড ইপকেরটা। যাই হোক, সো নেক্সট হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, এখান থেকে ডেফিনেশন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কম্পারিজন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ম্যাথ রিলেটেড তেমন কিছু আসবে না। ওকে, সো অ্যাক্টিভেশন ফাংশন এখানে ডেফিনেশন পড়তে পারো, নিউরাল নেটওয়ার্ক দিছে ওয়েদার দি নিউরন শুড অ্যাক্টিভেটেড হবে কি হবে না, পাস সিগন্যাল দ্য নেক্সট লেয়ারে যাবে কি যাবে না, ইন্ট্রোডিউস দ্য নন লিনিয়ারিটি neural network enable the learn to solve the complex problem. Okay, fine. Without activation function, a neural network would believe that a simple linear model, এটা নর্মাল লিনিয়ার মডেল হিসেবে কমপ্লেক্স হবে, এটাকে নিউরাল নেটওয়ার্ক হিসেবে কনসেপ্ট করবে না, এই কারণে যতটা লেয়ারই থাকে নিউরাল নেটওয়ার্কে মাল্টিপল লেয়ার থাকতে পারে, পারসেপ্টনটা কি সিঙ্গেল লেয়ার, ওকে। সো স্যারে বলছে যে রুলস আসতে পারে ফর বেসিক কনসেপ্ট থেকে, এটা রুলস অফ অ্যাক্টিভেশন ফাংশন কি কি কাজ করে, নন লিনিয়ারিটি ইনটু মডেল ইন্ট্রোডিউস করে, দেন হেল্পস দ্য নেটওয়ার্ক টু কমপ্লেক্স প্যাটার্নটাকে সে হেল্প করে মানে লার্ন করতে, ডিসাইড টু ওয়েদার দ্য এটা ফায়ার অর স্টে ইনঅ্যাক্টিভ হবে কি হবে না সেটা, এনাল দ্য ডিপ নিউরাল নেটওয়ার্ক টু হায়ারার্কি রিপ্রেজেন্টেশন মেনটেন করে, ঠিক আছে, এটা যে বেসিক পড়ে নিবা, এইটাও পড়ে নিবা, যদি আসে তো আসলো। তো এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টাইপ অফ অ্যাক্টিভেশন ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশন অনেকগুলো টাইপ আছে, এখান থেকে কম্পারিজন টাইপের কোয়েশ্চেন আসছে, গত কোনো একটা কম্পারিজন টাইপের কোয়েশ্চেন আসছে কি কোনো 56 এমএম, যাই হোক। সো কম্পারিজন টাইপের জন্য আমার সবগুলো অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকতে হবে। সো একটা হচ্ছে সিগময়েড ফাংশন, সেটা হচ্ছে এস অফ এক্স 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই এক্সটা হচ্ছে ফিচার্স, ওকে। সো এটার গ্রাফটা দেখতে, আচ্ছা এটার গ্রাফটা দেখতে কেমন, যে গ্রাফটা দেখতে এমন এস শেপে আর কি, এটা গ্রাফটা দেখতে কেমন, এটা গ্রাফটা দেখতে এস শেপ আকৃতি, ক্লিয়ার, এটা গ্রাফটা দেখতে হচ্ছে এস শেপ আকৃতি, তো এখানে হয় 1 আর এটা হচ্ছে 0, ক্লিয়ার। সো এটা ফাংশনটা লিখে ফেলবে এরকম, দেন ফাংশনটা হচ্ছে এস শেপের হয়, আর এটা রেঞ্জ হয় 0 থেকে 1 পর্যন্ত, 0 এবং 1 এর মধ্যবর্তী রেঞ্জ হয় আউটপুটের মানটা। আর এস এই সিগময়েড ফাংশন ইউজ করা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে, বেসিক্যালি পারসেপ্টনটা ইউজ করে বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এটা
সিঙ্গেল লেয়ার, তো এই জন্য স্মুথ আউটপুট দিয়ে ইন্টারপ্রেটেবল অ্যান্ড এস প্রবাবিলিটির মাধ্যমে সেটাকে ফাইন্ড আউট করা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, যে আউটপুট হচ্ছে ইজ অন জিরো সেন্টার, মানে জিরোর কাছাকাছি হয় না আউটপুটটা। আর এটা হচ্ছে স্লো লার্নিং, এটা হচ্ছে তার একটা বলতে পারে ডিসঅ্যাডভান্টেজ। জাস্ট এগুলাই বেসিক কনসেপ্ট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং হালকা পাতলা আইডিয়া। তো রেঞ্জটা একটু কম্পারিজন করতে হবে, কারণ সিগময়েড ফাংশনের সাথে টন ফাংশন আছে, আর একটা ফাংশন আছে, দেন এগুলো কম্পারিজনের ক্ষেত্রে কি লাগবে, ধরো তার রেঞ্জটা তুমি ইউজ করতে পারো, দেন হচ্ছে তার অ্যাডভান্টেজ ইউজ করতে পারো, দেন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ইউজ করতে। 2 মার্কসের কোয়েশ্চন তো আমাদের কি দিবে। ওকে, সো এটা হচ্ছে সেই সিগময়েড ফাংশন, মুখস্থ করে ফেলবে, এটা লিখতে হবে আর এই কনসেপ্টগুলো লিখতে হবে। সেকেন্ডলি হচ্ছে টন ফাংশন, হাইপারবোলিক টেনজেন্ট বলা হয়, টেনজেন্ট ফাংশনও বলতে পারো। সো এটা হচ্ছে সেই ফাংশন। তো দেখতে বিদ্যুটি এভাবে মনে রাখতে হবে, ই টু দেয়ার এক্স মাইনাস ই টু দেয়ার মাইনাস এক্স, ই টু দেয়ার এক্স প্লাস ই টু দেয়ার মাইনাস এক্স, এটাও এস সেই আকৃতির হয়, এটা গ্রাফটা হবে এরকম, এটাও এস সেই আকৃতির হয়, এখানে 1, আর এটা হচ্ছে জিরো সেন্টার, এটা হচ্ছে কত, সেটা হচ্ছে মানে এটা কি বলা হয় টেনজেন্ট ফাংশনটা, এটা সরি এটা জিরো সেন্ট্রয়েড, ঠিক আছে। তো এখানে হয় -1 আর এটা হচ্ছে জিরো সেন্টার্ড, গ্রাফটা দেখতে এরকম আর কি, এটা এস শেপ আকৃতি, এটা হচ্ছে জিরো সেন্টার্ড। আর তাহলে সিগময়েড ফাংশন হচ্ছে জিরো সেন্টার্ড না, আর টেনজেন্ট ফাংশনটা হচ্ছে জিরো সেন্টার্ড। সিগময়েড ফাংশনের হচ্ছে ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, আর এটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। ওকে, আর ইউজ কেস হচ্ছে হিডেন লেয়ার থাকে, বেটার দেন সিগময়েড থেকে বেটার লেয়ার, তো ওখানে হিডেন লেয়ার থাকে না। জিরো সেন্টার্ড আউটপুট হওয়ার কারণে এটা গ্রেডিয়েন্টটা অনেক স্ট্রঙ্গার দেন সিগময়েডের, সিগময়েড ফাংশন থেকে স্ট্রঙ্গার। আর এখানে ভ্যানিশিং গ্রেডিয়েন্টটা সাফার করে, সিগময়েড ফাংশনে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট সাফার করে, এই টেনজেন্ট ফাংশনটা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট সাফার করে। তাহলে তোমরা কম্পারিজন হিসেবে সিগময়েড ফাংশন এবং টেনজেন্ট ফাংশনের কম্পারিজন হিসেবে দিতে পারো যে ভ্যালু রেঞ্জটা দিতে পারো, দেন দেন এর অ্যাডভান্টেজটা তোমরা এখানে উল্লেখ করতে পারো, দেন এর ডিসঅ্যাডভান্টেজটা উল্লেখ করতে পারো। আর ওই যে জিরো, এটা হচ্ছে জিরো সেন্টার্ড, এটা হচ্ছে জিরো সেন্টার্ড না, ক্লিয়ার। এটা রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, এটা হচ্ছে 0 থেকে 1। আর এটার হচ্ছে স্ট্রঙ্গার গ্রেডিয়েন্ট সিগময়েড থেকে বেটার, এটা সিগময়েড থেকে স্লোয়ার। ওকে, আর এটা হচ্ছে ভ্যানিশিং প্রবলেম সাফার করে, ওইটাও ভ্যানিশিং প্রবলেম কি করে সাফার করে। সো এটা একটু জাস্ট কম্পারিজন টাইপের কোয়েশ্চন আসবে এখান থেকে, আমার তেমন কোনো কোয়েশ্চন আসবে না। সো আমি একটা কোয়েশ্চন দেখাই তোমাদের, তাইলে জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা লার্ন করতে পারবা। ওকে, এটা 56 এর কোনো একটা কোয়েশ্চন আসছে যে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিগময়েড ফাংশন, টেনজেন্ট ফাংশন আর ইউ এলইউ অ্যাক্টিভেশন ফাংশন। এই তিনটা ফাংশনে বিশেষ করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলোই আসবে। সো ভালো মতো এগুলো পড়লেই মোটামুটি পারবে, গেল এটা। নেক্সট হচ্ছে রেকটিফায়ার্ড লিনিয়ার ইউনিট। সো ফাংশনটা হচ্ছে ম্যাক্স অফ 0 থেকে এক্স, এক্স না বলে অনেক সময় এখানে জেড বলে, একই কথা। তো এইটার ভ্যালুটা হচ্ছে এইরকম, 0 ইনক্লুডেড। আচ্ছা, এই যে 1 -1 0 মানে হচ্ছে 1 এবং 0 এক্সক্লুডেড, আর এখানে 0টা ইনক্লুডেড, বদ্ধ, এইটা মনে আছে বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, সেই বদ্ধ ব্যবধি থেকে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। আর ইউজ কেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট পপুলার ইন দ্য হিডেন লেয়ার ইন দ্য ডিপ নেটওয়ার্কস এ ইউজ করা হয়। আর এটা হচ্ছে সিম্পল, ফাস্ট, হেল্পস দ্য প্রিভেন্ট দ্য, এই যে ভ্যানিশিং গ্রেডিয়েন্টটাকে প্রিভেন্ট করার জন্য এই রেকটিফায়ার্ড লিনিয়ার ইউনিট এই ফাংশনটা কাজ করে। আর সিগময়েড এবং টেনজেন্ট ফাংশনের মধ্যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা থাকে। এখন আবার এটা আমাদের আক্স করে না যে ভ্যানিশিং গ্রেডিয়েন্টটা কি, তোমরা একটু সার্চ করে নিয়ে যেতে পারো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয় ডাইং রেকটিফাইড লিনিয়ার ইউনিট প্রবলেম, এটা যখন স্টাক ইন 0, এট 0তে অনেক সময় স্টাক হয়ে যাইতে পারে, ক্লিয়ার। নিউরন স্টপ লার্নিং ইফ স্টাক এট 0, ক্লিয়ার। এটা প্রবলেম একটা বলতে পারো, ডাইং এলিউ, আর এলিউ প্রবলেম, রিলিউ প্রবলেম, ঠিক আছে। সো এটা দিতে পারো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আর এগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ। সো এগুলো নিয়ে আরো ডিটেলসে তোমরা আলোচনা করতে মানে দেখতে পারো আর কি। সো এখানে আমি কম্পারিজন টেবিলের মধ্যে দিচ্ছি নর্মালি সিগময়েড ফাংশন আউটপুট হচ্ছে 0 1, আর কমন ইউজ হচ্ছে আউটপুট লেয়ার হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন ইউজ করা হয়, এইটা প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটির মাধ্যমে এটা ইউজ করা হয়। এটা প্রবলেমটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। আর টন ফাংশন হচ্ছে টেনজেন্ট ফাংশন হচ্ছে -1 থেকে 1, হিডেন লেয়ার থাকে, 0 সেন্টার্ড, আর এটা হচ্ছে 0 সেন্টার্ড না, ভ্যানিশিং প্রবলেম এখানেও থাকে। আর রেকটিফাইড লিনিয়ার ইউনিট হচ্ছে 0 ইনক্লুডেড, বদ্ধ ব্যবধি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। হিডেন লেয়ার এখানেও ফাস্ট, এফিশিয়েন্ট, এবং এটার প্রবলেমটা হচ্ছে ডাইং নিউরনস। ওকে, স্টাক এট 0তে হয়েছে। সো আরও তোমরা একটু গেট করে নিতে পারো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোয়েশন দেয় আর কি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এই তিনটা ফাংশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু ভালো মতো অ্যানালিসিস করে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন আসছে। আমি আবার দেখাই দিই, এই যে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিগময়েড টেনজেন্ট ফাংশন এন্ড
রেকটিফাইড লিনিয়ার ইউনিট অ্যাক্টিভেশন ফাংশন। সো এটা কত মার্কসের? আই মিন 3 মার্কসের কোয়েশ্চেন আসছে। এই যে একটা কোয়েশ্চন স্যারে বলছিলেন যে আমাদের টোটাল 5টা কোয়েশ্চন থাকবে, এখান থেকে 3টা আনসার করতে হবে, 3 3 9। ওকে, এখানে 5 মার্কস ছিল, বাট আমাদের বলছেন যে 5টা কোয়েশ্চন থাকবে, 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টা আনসার করতে হবে, 3 3 9 মার্কস। তো এরকম কোয়েশ্চন থাকতে পারে। গেল? আচ্ছা, সো এটা গেল। এটা যাওয়ার পরে এখন আসি নাইভ বায়াস। ওকে, সো নাইভ বায়াস ক্লাসিফিকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যালগরিদমের মধ্যে 6টা অ্যালগরিদম থাকবে, তার মধ্যে 4টা আনসার করতে হবে, 4 6 24 মার্কস। তো এটার মধ্যে নাইভ বায়াসটি ইম্পর্টেন্ট। সো নাইভ বায়াসের মধ্যে বিশেষ করে প্রবাবিলিটি ইউজ করা হয়। তো এখানে ধরো আমার কয়েকটা ফিচার্স আছে, ধরো কি বলা যায়, মানে এইটা বেসিক্যালি কিভাবে কাজ করে প্রবাবিলিটির মধ্যে। সো আমি সব থেকে ইজিয়েস্ট হয়ে দিই, আমাদের ধরো ছক্কা নিক্ষেপ যেটা আছে, বাংলায় লিখি যে ছক্কার মধ্যে কি থাকে 1 2 3 4 5 6 পর্যন্ত থাকে। তার মানে এটা হচ্ছে কয়েকটা আউটপুট আসতে পারে সেটা আমি জানি। এটাকে বলা হয় বাংলায় আমি যদি পড়াই, এটাকে বলা হয় অনুকূল ফলাফল। সরি, অনুকূল ফলাফল না, সকল আচ্ছা অনুকূল ফলাফল, হ্যাঁ অনুকূল ফলাফল। তো এখান থেকে আমি বললাম যে ছক্কা আসার সম্ভাবনা কত। ছক্কা কয়টা আসতে পারে ভাই? একটাই আসতে পারে। যেটা আসতে পারে সেটাকে লিখে আমরা উপরে, কয়টা আসতে পারে? একটা। আর সমগ্র ফলাফল হচ্ছে 6টা। তার মানে ছক্কা আসার সম্ভাবনা হচ্ছে এইটা। তার মানে প্রবাবিলিটি অফ ছক্কা, টোটাল সমগ্র ফলাফল হচ্ছে 6টা, আর সম্ভাব্য ফলাফল হচ্ছে একটা। আমি যদি বলি জোড় সংখ্যা আসার সম্ভাবনা, ঠিক আছে, জোড় সংখ্যা আসার প্রবাবিলিটি, তাহলে টোটাল হচ্ছে 6টা। জোড় সংখ্যা কয়টা? 2টা, 1 2 3টা, তাহলে 3/3। এখন যদি বলি বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, ঠিক আছে, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে কি বলবো? টোটাল হচ্ছে 6টা, বিজোড় সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা, তাহলে 3। এখন যদি বলি মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কয়টা, এখন যদি বলি মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে টোটাল হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 6টা। মৌলিক সংখ্যা কয়টা? 2 এবং 3 এবং 5, তাহলে 3টা। সো এইরকম কোয়েশ্চেন গুলো থাকতে পারে। সো নাইভ বায়াসের কনসেপ্টটা কিন্তু সেম। তো নাইভ বায়াসের কনসেপ্টে কি থাকে যে আমাদের মাল্টিপল ফিচার্স থাকে। ধরো এখানে একটা এ ফিচার্স, বুঝতেছি না, আচ্ছা এখানে একটা বি ফিচার্স, এখানে সি ফিচার্স, এখানে ডি ফিচার্স। ধরো এখানে আমাদের টার্গেটটা ধরো আসবে আমাদের 1 অথবা 0। তো এইখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে সেটা ধরো নতুন একটা কোনো কিছু দিছে, ধরো এর মান তো থাকতে পারে মাল্টিপল, এর মানটা ধরো মানে কিছু থাকতে পারে, এর মান ধরো নিউ একটা মান দিল, ধরো এই ডাটা সেটের বাইরে একটা মান দিল, এর মান হচ্ছে ধরো 1, বি এর মান ধরো হচ্ছে ধরো কত 2, ধরো 0, এবং সি এর মান ধরো কত 1, আর ডি এর মান ধরো হচ্ছে 0। এই মানগুলোর জন্য এই টার্গেট ভেরিয়েবলের মান কত আসবে? 1 আসবে না 0 আসবে? সো এটা আমাদের বের করতে, তার মানে একটা বের করতে ধরো পজিটিভের জন্য, তো এটাকে দিলাম পজিটিভ বা ইয়েস, এটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? মানে এটা প্রবাবিলিটি বের করতে হবে, যার প্রবাবিলিটি বেশি হবে আমরা বলবো সেই ক্যাটাগরির হবে, প্লাস হবে মানে 1 হবে, না হয় 0 হবে, তার প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে এটা বের করতে এরকম যে প্রবাবিলিটি অফ সি, তো সিটা ধরলাম আমরা মানে 1 কে ধরলাম এখানে টার্গেট, 1 কে ধরবো আমরা ইয়েস, আর 0 কে ধরবো ধরো নো, তাহলে প্রবাবিলিটি অফ 1, তার মানে ইয়েস আসার সম্ভাবনা। কারণ ফিচার্স কি কি থাকবে? ফিচার্স থাকবে 1টা 2টা 3টা 4টা। ফিচার্স গুলোকে নাম দিছি আমি এক্স। এক্স ইজ ইকুয়াল টু কি কি থাকতে পারে? একটা থাকতে পারে এ, একটা থাকতে পারে বি, একটা থাকতে পারে সি, এটা থাকতে পারে ডি। তো এটাকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটিস আর কি, কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা মেইন ফাংশন, এটা হচ্ছে এই 1 আসার সম্ভাবনা, এটা ক্যালকুলেট করতে হবে। এখন যদি বলি 0 আসার সম্ভাবনা, তাহলে আমরা বলবো পি অফ সি, ইয়েস মানে ধরলাম নো মানে 0 আর কি, তো ইয়েস মানে ধরলাম আমরা 1, আর নো মানে ধরলাম 0। কোন ফিচার্সের সাপেক্ষে? এখানে কি কি ফিচার্স আছে? এ বি সি ডি, তাহলে এ বি সি ডি। ক্লিয়ার? এটার সাপেক্ষে এই দুটার মধ্যে কম্পারিজন করতে হবে। কম্পারিজন করে যার মানে বেশি পাবো আমরা সেই ক্যাটাগরি, এই মানের আমরা সেই ক্যাটাগরির মধ্যে বলে দিব। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমটা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে দ্বিতীয়টা আমি আপাতত মুছে দিই, প্রথমটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো এইটাকে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে একটা টান দিব, তা আমরা বলবো পি প্রবাবিলিটি অফ এ। ওকে, প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ মানে এই টোটালটার মধ্যে, টোটাল টার্গেটের মধ্যে প্রবাবিলিটি এ কয়টা আছে সেটা, মানে এটা আরো ইজিলি আমরা জিনিসটা ক্যালকুলেট করতে পারবো, প্যারা নাই। ধরো ঠিক আছে, আচ্ছা এটাকে বলা প্রবাবিলিটি এ ইনটু
বি এর জন্য প্রবাবিলিটি ইনটু সি এর জন্য প্রবাবিলিটি ইনটু ডি এর জন্য প্রবাবিলিটি, যে চারটা ফিচার্স আছে চারটা ফিচার্সের প্রবাবিলিটি গুণ করে দিব নিচে। ওকে ফাইন। উপরে কি করব? ইয়েস, ওকে ফাইন। প্রবাবিলিটি অফ এ, এর মান কত? 1, তাহলে বলবো ইকুয়াল 1। ঠিক আছে, কোন ফিচার্স, কোন ফিচার্স এর জন্য? ইয়েস এর জন্য, তাহলে সি ইজ ইকুয়াল টু কি আসবে? ইয়েস, মানে 1 আসবে তার প্রবাবিলিটি। মানে এ 1 এর জন্য, এ ইকুয়াল টু 1 এর জন্য ইয়েস কয়টা সেটা প্রবাবিলিটি অফ। এখন কি আসবে? বি, বি এর ভ্যালু কত? 0, তাহলে বি ইকুয়াল টু 0 কি আসবে? সি এর ভ্যালু কত আসবে? ইয়েস, ইনটু আবার প্রবাবিলিটি সি, সি ইকুয়াল টু 1, তার জন্য কি আসবে? ধর এখানে লিখে ফেলি, ইয়েস আসবে। ওকে, তাহলে মানে ওকে, তো এখানে কাজ করি, বারবার ইয়েস, এই যে সি ইজ ইকুয়াল টু ইয়েস লেখার দরকার নাই, আমরা সি ইজ ইকুয়াল টু বারবার ইয়েস লেখার দরকার নাই আর কি। তো এই তো আমরা বলবো জাস্ট ইয়েস আসবে। পি ইকুয়াল টু বি, বি এর মান কত? কতর জন্য? 1 এর জন্য, 0 এর জন্য, 0 এর জন্য ইয়েস কয়টা আসবে? দেন আমরা বলবো সি এর মান, সি এর মান কত? 1 এর জন্য, তো 1 এর জন্য ইয়েস কয়টা আসবে সেটা এখন লিখবো। পি অফ প্রবাবিলিটি ডি এর মান, ডি ইজ ইকুয়াল টু 0 এর জন্য ইয়েস কয়টা আসবে সেটা ইনটু ওভারঅল, ওভারঅল ইয়েস কয়টা আসবে, ওভারঅল ইয়েস কয়টা আসবে। এটা হচ্ছে সেই সূত্র। নেগেটিভের জন্য যদি বলি নয়ের জন্য, জাস্ট এখানে মানে জাস্ট বলবো কি নয়ের জন্য, ইয়েস এর জায়গায় জাস্ট বলবো নয়ের জন্য কয়টা আসবে, সেম কনসেপ্ট। বা আমরা এই টোটাল মানটাকে 1 থেকে বিগ দিয়ে আমরা নয়ের জন্য বের করতে পারি। সো এইটা হচ্ছে সেই সূত্র, এই সূত্রগুলো ইউজ করে, এই সূত্রগুলো ইউজ করে বেসিক্যালি নাইপ বাইজের কনসেপ্টটা সলভ হবে, একদম সহজ। আচ্ছা, এই জিনিসটা আমরা কিভাবে বের করবো? ওকে ফাইন, তাইলে হয়ে যাবে। তো এই জিনিসটা হবে, ধরো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1 ইয়েস, এটা মানে হবে টোটাল ইয়েস, টোটাল নিচে হবে টোটাল ইয়েস কয়টা, উপরে হবে টোটাল ইয়েস এর জন্য এ ইকুয়াল টু 1 কয়টা, নিচে হবে টোটাল ইয়েস, মানে এখান থেকে আমরা টোটাল ইয়েস বের করবো, টোটাল ইয়েস আসছে কয়টা, উপরে দিব টোটাল ইয়েস এর জন্য এর মান 1 আসছে কয়টা। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট কিপ রাখি। ওকে, আচ্ছা, সো এখানে একটা জিনিস রাখবো যে টোটাল ইয়েস কয়টা। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা কি করবো? নিচে রাখবো টোটাল ইয়েস কয়টা, আর ওই টোটাল ইয়েস এর জন্য এর মান 1 কয়টা। তাহলে এইটা কি হবে? এইটা কি হবে? নিচে রাখবো টোটাল ইয়েস কয়টা, ইয়েস এর জন্য বির মান 0 কয়টা উপরে, এটা যেন বলবো নিচে টোটাল ইয়েস কয়টা, ইয়েস এর জন্য সি এর মান 1 কয়টা উপরে, এটা বলবো ডি এর মান ইয়েস কয়টা নিচে, ইয়েস এর জন্য ডি এর মান 0 কয়টা উপরে, আর এটা হচ্ছে টোটাল ইয়েস, টোটাল নাম্বার, আর এটা তো ইজিলি বের করতে পারবে। এখন এইটা দেখি আমরা একটা প্রবলেম, আমাদের সিটি 2 তে এরকম প্রবলেম আসছিল, তো স্যার বলছিল যে এরকম একটা প্রবলেম দিবে। ওকে ফাইন, তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? বলছে ডিসাইড টু লিভ। আচ্ছা, এখানে বাকিগুলা লিখি নাই। ওকে, তো বাকিগুলা ধরো এখানে বলছে ইউর টেলিগ্রাম কোম্পানি ইজ রিপ্রেজেন্টেড দ্য কাস্টমার, প্রেডিক্টেড দ্য কাস্টমার উইল ডিসাইড টু লিভ। এখানে বলে নাই যে কাস্টমার টাইপ ধরো পোস্ট পেইড, মানে এখানে বলে নাই আর কি। ধরো কাস্টমার টাইপ যেটা বা কন্ট্রাক্ট টাইপ, যে কন্ট্রাক্ট টাইপ যেটা সেটা ধরো বলবে পোস্ট পেইড, ধরো আমি দিলাম এখানে পোস্ট পেইড। আর মান্থলি বিল যেটা সেটা দিলাম ধরো হাই, আর মেথড যেটা পেমেন্ট মেথড সেটা দিলাম হচ্ছে ক্রেডিট কার্ড, আর ডিসিশন হচ্ছে বের করবা। ঠিক আছে, ডিসিশন হচ্ছে বের করতে সে যাবে স্টে করবে না লিভ করবে। তাহলে এখানে স্টেকে আমরা বলতে পারি ইয়েস কয়টা, আর লিভকে বলতে পারি নো। ওকে, সো এইটা যদি আমরা কল করি, তার মানে আমাদের সেম বের করতে হবে যে পি অফ সি, সি আমার টার্গেট ভেরিয়েবল কি? স্টে, তাহলে বলবো স্টে কোন কোন ফিচার্স এর সাপেক্ষে, এক্স ইজ ইকুয়াল টু কোন কোন ফিচার্স, কন্ট্যাক্ট টাইপ, মান্থলি বিল, সাপোর্ট সেল, আর হচ্ছে পেমেন্ট মেথড, এগুলো হচ্ছে আমাদের ফিচার্স, এগুলো হচ্ছে আমাদের তো ফিচার্স। তো এই ফিচার্স এর সাপেক্ষে তাইলে কন্ট্রাক্ট টাইপ কমা, ধরো আমি মান্থলি বিল দিলাম, আর সাপোর্ট সেল দিলাম, আর পেমেন্ট মেথড দিলাম এইটা।
তো এইটার প্রবাবিলিটি আমার বের করতে হবে স্টে এর জন্য, সেম ভাবে আমার বের করতে হবে নো এর জন্য, মানে লিভ এর জন্য সেম কাজটা করি। তো আগে এখানে একটু মানে রাফ রাফ কন্ডিশনটা সলভ করে ফেলি, তাইলে জিনিসটা বুঝতে পারবো স্টে কয়টা নো কয়টা সেটা। তো এটা ইজিলি বের করতে পারবো, প্যারা নাই। ওকে, সো ফার্স্টে আমরা চেক করব স্টে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে স্টে হচ্ছে চারটা, তাহলে লিভ কয়টা, লিভ হচ্ছে সাতটা। তাহলে আমি যদি এখান থেকে একটা মান বের করি প্রবাবিলিটি অফ স্টে, তাহলে প্রবাবিলিটি অফ স্টে হবে টোটাল সাতটা, তার মধ্যে স্টে কয়টা। এখন যদি বলি প্রবাবিলিটি অফ লিভ টোটাল সাতটা, তাহলে কয়টা হবে, লিভ লিভ কয়টা হবে, তিনটা, তাহলে এটা হচ্ছে ওভারঅল প্রবাবিলিটি, ওই যে ওভারঅল ইএস এটা বের করে ফেললাম। ওকে ফাইন, ক্লিয়ার, এটা ফার্স্টেই বের করে ফেললাম। নেক্সটে আমরা বাকিগুলো করি। ও এখানে আচ্ছা, সেখানে কাজ করে একটা ইও নিয়ে আসি, কি মানে ব্ল্যাক ব্ল্যাক কালার এটা নিয়ে আসি, একটা জাস্ট একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসি। ওকে ফাইন, সো এখানে আমাদের কি কি করতে হবে, কন্ট্রাক্ট টাইপটা যদি আমরা একটু দেখি, যে কন্ট্রাক্ট টাইপটা হবে পোস্টপেইড, হাই এবং ক্রেডিট কার্ড। তাইলে এখানে লিখে ফেলি পোস্টপেইড, হাই এবং ক্রেডিট কার্ডের জন্য আমাকে বের করতে লিভ করবে কি করবে। তাইলে এটার নাইভ বায়াসের সূত্রটা কেমন হবে, পি অফ সি, সি ইজ ইকুয়াল টু কি ফার্স্টে স্টে। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। এইটা এখন কি করতে হবে, ধরো এক্স ভেরিয়েবল হিসাবে, এখানে এক্স ভেরিয়েবল কোনগুলো, এই যে কন্ট্যাক্ট টাইপ, মান্থলি বিল এবং ক্রেডিট কার্ড, সেটা আর লিখলাম না। তো ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে পি অফ পোস্টপেইড, পোস্টপেইডের প্রবাবিলিটি কত, ইন্টু পি অফ হাই এর প্রবাবিলিটি কত, পি অফ ক্রেডিট কার্ডের প্রবাবিলিটি কত, ক্রেডিট কার্ডের প্রবাবিলিটি কত। তার মানে এগুলো আগে বের করে ফেলি, এখানে বের করে ফেলতে পারবো। টোটাল দেখো পোস্টপেডে যদি বলি, পোস্টপেড কয়টা, একটা দুইটা, এটা কি ছিল প্রিপেইড, পোস্টপেড একটা, সরি পোস্টপেড একটা দুইটা তিনটা চারটা পোস্টপেড, কয়টা পোস্টপেড, চারটা পোস্টপেড। ওকে ফাইন, আমি কি বের করবো, ওভারঅল দেখো ষাটটার মধ্যে, এইখানে এইখানে খেয়াল করো ষাটটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ষাটটার মধ্যে পোস্টপেড কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমি বলবো ওভারঅল হচ্ছে ষাটটা, তার মধ্যে পোস্টপেড কয়টা, একটা দুইটা তিনটে চারটা, তাহলে আমি বলবো ওভারঅল হচ্ছে ষাটটা। আচ্ছা নিচেরটাই করে ফেলে, ওভারঅল হচ্ছে ষাটটা, 7, বাট পোস্টপেড কয়টা বাড়াইছে, চারটা। ওকে ফাইন, তাহলে সেম ভাবে হাই এর জন্য বের করবে কিনা, হাই একটা দুইটা তিনটা আর নাই, তাহলে ওভারঅল হচ্ছে ষাটটা, হাই কয়টা, তিনটা, তাহলে ওভারঅল হচ্ছে ষাটটা, হাই কয়টা, তিনটা। ওকে ফাইন, এখন ক্রেডিট কার্ডের জন্য বের করবো। আচ্ছা সাপোর্ট সেল এখানে মেনি, আচ্ছা সাপোর্ট সেল এখানে মেনি দেই নাই, আচ্ছা ওকে, সাপোর্ট সেল এখানে আরেকটা ছিল, সাপোর্ট সেল ধরো মেনির জন্য বের করো। ওকে, তাহলে ওকে ক্রেডিট কার্ডের জন্য বের করে ফেলি, তাহলে ক্রেডিট কার্ডের জন্য, ক্রেডিট কার্ডের বা সাপোর্ট সেলের জন্য মেনির জন্য করে, মেনি একটা দুইটা তিনটা, তাহলে ওভারঅল ষাটটা, মেনি কয়টা, তিনটা, তাহলে ওভারঅল ষাটটা, মেনি কয়টা, তিনটা। এখন আসি ক্রেডিট কার্ড, ওভারঅল ষাটটা, ক্রেডিট কার্ড কয়টা, ওভারঅল ষাটটা, ক্রেডিট কার্ড কয়টা, ক্রেডিট কার্ড অনলাইন ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট কার্ড একটা, ক্রেডিট কার্ড দুইটা, ওভারঅল ষাটটা, ক্রেডিট কার্ড দুইটা, তাহলে ওভারঅল ষাটটা, ক্রেডিট কার্ড দুইটা, নিচের কাজ শেষ। এখন উপরের কাজ করতে, উপরের কাজ কি, উপরের কাজ কি, উপরের কাজ হচ্ছে পি অফ পোস্টপেইড। ওকে, তো লিখলাম পোস্টপেইড, তার জন্য স্টে, মানে স্টের পোস্টপেইড। ওকে, ইনটু পরে লেখো কি হাই, তার জন্য স্টে, পরে লেখো ক্রেডিট কার্ড, তার জন্য স্টে, ইনটু পরে লিখতে হবে মেনি, তার জন্য স্টে, ইনটু ওভারঅল স্টে। এই ওভারঅল স্টেটটা, এই যে ওভারঅল স্টেটটা অলরেডি আমরা বের করেছি, যে ওভারঅল স্টে কত 4/7, তাহলে এখানে বসাই ওভারঅল স্টে হচ্ছে 4/7। ওকে, ফার্স্টে কি করতে হবে, পোস্টপেড স্টে, আমি বলছিলাম এখানে, এখানে আমি বলছিলাম যে এইটা আমরা দেখো স্টে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে ওভারঅল স্টে হচ্ছে 4, তার জন্য ক্রেডিট কার্ড কয়টা বা পোস্টপেড কয়টা বা মেনি কয়টা, তো ওভারঅল হচ্ছে স্টে হচ্ছে 4টা, তার জন্য দেখো পোস্টপেড কয়টা, তাহলে পোস্টপেড কয়টা দেখো। তো এখানে একটু কাজ করি, এগুলো একটু মুছাই, হ্যাঁ
তো ওভারঅল হচ্ছে স্টে হচ্ছে 4টা, তার জন্য আমাকে পোস্ট পেইড বের করতে হবে কয়টা, ঠিক আছে? তার জন্য কি বের করতে হবে? পোস্ট পেইড কয়টা বের করতে হবে। ওকে ফাইন। তো এইখানে ধরো একটু কালার চেঞ্জ করি। ওকে ফাইন। তো ওভারঅল হচ্ছে স্টে, তার জন্য এটা কি পোস্ট পেইড না, ওভারঅল হচ্ছে স্টে প্রিপেইড না, এখানে পোস্ট পেইড। ওভারঅল হচ্ছে স্টে, আরেকটা স্টে ছিল, হ্যাঁ এইখানে একটা পোস্ট পেইড আসছে, এই যে স্টে এর জন্য এখানে একটা পোস্ট পেইড, আর এখানে একটা স্টে এর জন্য এখানে একটা পোস্ট পেইড। তার মানে স্টে কয়টা ছিল? টোটাল 4টা, পোস্ট পেইড কয়টা আছে? 2টা। তাহলে আমরা লিখবো স্টে ছিল ওভারঅল 4টা, পোস্ট পেইড কয়টা আসছে? 2টা। ওকে ফাইন। তাহলে এখানে কি বলবো? স্টে কয়টা? 4টা। এখানে কি বলবো? স্টে কয়টা? 4টা। এখানে কি বলবো? স্টে কয়টা? 4টা। তাহলে এখানে কি দিতে হবে? স্টে এর জন্য হাই কয়টা? তাহলে স্টে এর জন্য হাই কয়টা? হাই, এটা লিভ হবে না, হাই, এটা স্টে, তাহলে হাই একটা, তাহলে একটাই হাই, ঠিক আছে? তার মানে স্টে এর জন্য হাই একটা। তাহলে এখানে বলবো স্টে হচ্ছে 4টা, হাই হচ্ছে একটা। এখন স্টে হচ্ছে 4টা, মেনি কয়টা? মেনি, মেনি এখানে লিভ হবে না, মেনি লিভ হবে না, তার মানে নাই, মেনি 0, মেনি এখানে কোনো 0, কোনো স্টে এর জন্য মেনি নাই, তাহলে কোনো স্টে এর জন্য মেনি নাই, তার মানে 0। এখন হচ্ছে স্টে কয়টা? 4টা, মেনি মেনি নাই, আচ্ছা যাই হোক। এখন স্টে হচ্ছে 4টা, ক্রেডিট কার্ড কয়টা? তাহলে ক্রেডিট কার্ড স্টে, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড স্টে একটা, ক্রেডিট কার্ড স্টে, লিভ স্টে, ব্যাংক ট্রান্সফার স্টে নাই, একটাই। তার মানে ক্রেডিট কার্ড একটার জন্য স্টে একটা, তার মানে ক্রেডিট কার্ড একটা, স্টে 4টা, শেষ। সো এটার ওভারঅল কমপ্লেক্সিটি যেহেতু 0 আসছে, তার মানে এটার সম্ভাবনা কত আসবে? 0 আসবে। এটার সম্ভাবনা কত আসবে? ওভারঅল 0 আসবে। এটা হচ্ছে সি স্টের জন্য। এখন আমাকে কি করতে হবে? এখানে আরেকটা ছিল, ধরো কি দিছিলাম? মেনি ফিচার্স। এখন সেমগুলোর জন্য মানে লিভের জন্য আমার জিনিসগুলো বের করতে হবে। তো লিভের জন্য সেম ভাবে ক্যালকুলেট করি। ধরো এখানে আমি আরেকটা মানে ব্ল্যাক স্কিন নেই, তাইলে মানে লিভের জন্য আমরা জিনিসটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো লিভের জন্য সেম ভাবে সেম ফিচার্স। তো আমি বলবো পি অফ লিভ কার জন্য? এক্স এর জন্য। এক্স কোনটা? এই যে মেনি, প্রিপেড, সেগুলো, ঠিক আছে? লিভের জন্য। তো এক্স এর ভ্যালু তোমরা লিখে দিতে পারো, আমি লিখতেছি। তো এখানে সেম ভাবে পোস্ট পেইড ইনটু আর কি কি ছিল? হাই ক্রেডিট কার্ড মেনি, হাই ইনটু পি অফ ক্রেডিট কার্ড ইনটু পি অফ মেনি, এটা লিখলাম। আর এখানে বলবো পি অফ ক্রেডিট কার্ড, তার জন্য লিভ কয়টা, ইনটু পি অফ হাই, তার জন্য লিভ কয়টা, ইনটু পি অফ মেনি, তার জন্য লিভ কয়টা। 4টা হয়েছে নাকি? 1 2 3, আচ্ছা আরেকটা কি ছিল? পোস্ট পেইড, হচ্ছে এখানে ক্রেডিট লিখে ফেলছি, সো এখানে হবে ক্রেডিট আর কি। পোস্ট পেইড, পোস্ট পেইড তার জন্য লিভ কয়টা, হাই তার জন্য লিভ কয়টা, ক্রেডিট কার্ড তার জন্য লিভ কয়টা, মেনি তার জন্য লিভ কয়টা। তাই বলবো পি অফ মেনি, তার জন্য লিভ কয়টা, আর ওভারঅল হবে লিভ কয়টা, ওভারঅল হবে লিভ কয়টা। তো ওভারঅল লিভ অলরেডি বের করে ফেলছে, ওভারঅল লিভ হচ্ছে 3/7। ওকে, তাহলে এটা মানটা বসাই। ওভারঅল লিভ হচ্ছে 3/7, এই যে এই মানটা বসা দিলাম। আর এগুলোর মান তো অলরেডি বসায়, অলরেডি বের করে ফেলছে কোথায়? এই যে এইখানে 4/7, 3/7, 3/7, 2/7। তো 4/7, 3/7, 2/7, আর এখানে কি ছিল? 2/7, 3/7। ওকে ফাইন, বসাই দিলাম। এখন এইটা মান বসাই দিবে, লিভে লিভ বের করতে। তো লিভ ওভারঅল কয়টা? তো লিভ ওভারঅল কয়টা? এখানে লিভ ওভারঅল হচ্ছে 3টা, তাহলে 3 বসাই দিই এখানে। 3 ইন্টু 3 ইন্টু 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, এখন কি করতে হবে? লিভ 3টা, তাহলে পুস্টপেড কয়টা? তাহলে এখন দেখতে হবে লিভের জন্য পুস্টপেড কয়টা। তাহলে লিভ একটা, পুস্টপেড, ওকে হ্যাঁ পুস্টপেড একটা, লিভ 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 লিভ, পুস্টপেড হ্যাঁ 2টা, লিভ 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 প্রিপেড, তাহলে 2টা পুস্টপেড আসছে। লিভের জন্য পুস্টপেড কয়টা? 2টা, তাহলে এখানে 2টা। এখন দেখতে হবে লিভের জন্য মেনি কয়টা। তো লিভ 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 মেনি 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 একটা, লিভ 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 মেনি 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 2টা, ঠিক আছে? তার মানে লিভ 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 মেনি মেনি কয়টা? 3টা। তার মানে লিভের জন্য মেনি কয়টা আসছে? 3টা, তাহলে এখানে লিখলাম 3। এখন দেখতে হবে লিভের জন্য হাই কয়টা আসছে। ওকে,
লিভের জন্য হাই কয়টা একটা, লিভের জন্য স্টে লিভের জন্য হাই কয়টা দুইটা, লিভের জন্য হাই কয়টা জাস্ট দুইটা, তার মানে লিভের জন্য হাই দুইটা। এখন দেখতে হবে লিভের জন্য মেনি দেখে ফেলছে, হাই দেখে ফেলছে, আর কি ছিল ক্রেডিট কার্ড মেবি, তো এখানে মেনি না এখানে ক্রেডিট কার্ড হবে, ঠিক আছে। তো ক্রেডিট কার্ড কয়টা, তাহলে এখানে বেশি, লিভের জন্য ক্রেডিট কার্ড নাই, ক্রেডিট কার্ড লিভের জন্য স্টে, লিভের জন্য ক্রেডিট কার্ড একটা, তাহলে লিভের জন্য ক্রেডিট কার্ড একটা। তো এইটা ক্যালকুলেশন করলে ওভারঅল যা হয় সেটা হবে, তো অবশ্যই এটা জিরোর থেকে বড় হবে। তাইলে আমরা বলবো যে এই ফিচার্সের জন্য সে কি হবে, স্টে করবে না লিভ করবে, সে হচ্ছে লিভ করবে, কারণ লিভের প্রবাবিলিটি এখানে অবশ্যই বেশি আসবে। সো এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো লিভের প্রবাবিলিটি অবশ্যই কি আসবে, বেশি আসবে। সুতরাং এই ফিচার্সের জন্য, এই কন্ডিশনের জন্য ওই কাস্টমার বা ওই যাই হোক কর্মচারী কি করবে, সে লিভ নেবে। এটা হচ্ছে মেইন ফান্ডা, নাইপ পাইসের মেইন ফান্ডা। এইটা কি বুঝছো তোমরা? মানে যে আছে ইমন আর আজাদ, সো ফার্স্টলি শেষ করতে হবে, নেক্সট পড়তে হবে। সো রেকর্ডের ক্লাস পারলে তোমরা দেখতে সমস্যা নেই। ওকে, সো কেএনএনটা একদম সিম্পল, এটা নিয়ে আহামরি আসলে কি আর বলবো, কেএনএন কি করানো লাগবে। আচ্ছা এখানে কোঅর্ডিনেট দেয় নাই, ঠিক আছে, তো কোঅর্ডিনেট তো দেওয়ার কথা, মানে কেএনএনটা কোঅর্ডিনেট তো দেওয়ার কথা। ওইটা মেবি না, যে অ্যাপেল হবে না ফ্রুটস হবে। সো কে আচ্ছা কেএনএন, কেএনএন কি ছিল না, কেএমএন ক্লাস্টারিং 2D ডাইরেক্ট রিপ্রেজেন্ট দ্য কাস্টমার লোকেশন বিলো, এটা মেবি কেএনএন। আচ্ছা কেএনএন দিয়ে করো, সমস্যা কি, কেএনএন, কেএনএন তো সাজেশনে নাই, কে বলছে নাই, কেএমএনস ক্লাস্টার, আচ্ছা আচ্ছা এটা কি আচ্ছা কেএমএন ক্লাস্টারিং, কেএমএন কি কিনা দিন, আচ্ছা হয়তো আমি ভুলে লিখে ফেলছি, দেখি দাঁড়াও কি অবস্থা। ওইটা তাহলে কি কেএনএন, ও সরি এটা কেএনএন না রে, এটা কেএমইন ক্লাস্টার, দেখ ওটা কেএমইন ক্লাস্টার, ঠিক আছে, এটা হয়তো এখানে ভুলে ফেলছি। ধরো আচ্ছা কেএমইন ক্লাস্টারিং, আচ্ছা এই প্রবলেমটা, ওয়েট কেএমইন ক্লাস্টারিং, আচ্ছা নাইবাইজার এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারো, এখানে প্লাস ক্যাটাগরিতে করছে আর কি, আমি জাস্ট দেখাইছি এখানে লিভ আর স্টে দ্বারা, তোমরা এখানে প্লাস আর মাইনাস দ্বারাও করতে পারো, একই কনসেপ্টে কিভাবে করতে পারো। ফিচার্সগুলো কি, ওদের F1 এর জন্য, A এর জন্য, আমি ওখানে বলছিলাম পোস্ট পেইডের জন্য, হাই এর জন্য, মেনির জন্য, আর এখানে দিছে A C আর B এর জন্য। সো সেম ভাবে সেম জিনিসটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এখানে গেল, আর কে যেন আমার একটা কি প্রবলেম দিছিল, ওইটা কেএনএন নাকি দেখি তো দাঁড়াও, আচ্ছা কেমিন ক্লাস্টারিং, ওকে ফাইন। সো কেমিন ক্লাস্টারিং এর কোনো প্রবলেম আসিল জানি না তো। আচ্ছা কেমিন ক্লাস্টারিং এর একটা প্রবলেম আমরা শেয়ার করো তো, আমার কাছে একটু টাকার কথা কেমিন ক্লাস্টারিং, তো কেমিন ক্লাস্টারিং এর প্রবলেম তো আমার কাছেই টাকার কথা। 56 এর কোশ্চেন আছে দেখ, 56 এর কোশ্চেন আছে, এটা তো কেএনএন রে। আচ্ছা আচ্ছা এই সরি কেমিন ক্লাস্টার, আচ্ছা এই প্রবলেমটা আমরা সলভ করি, সমস্যা নেই, ধরো এই প্রবলেমটাই সলভ করি, কেমিন ক্লাস্টার, ওকে ধরো এই প্রবলেমটাই সলভ করি, ওই একটা প্রবলেম সলভ করলেই হয়ে যাবে, কারণ আমার এত মানে ডিপ ড্রাইভে যাওয়ার কোনো দরকার নেই, বুঝছো, ওই একটা প্রবলেম সলভ করলেই হবে, একই নিয়ম, জাস্ট এখানে জিনিসগুলা হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে আর কি। ওকে ফাইন, সো জাস্ট একটা দেখাই দিলেই তোমরা বাকিগুলা কেমিন ক্লাস্টারিং ইজিলি ক্যালকুলেট করতে পারো। সো ক্যালকুলেটর লাগবে মাস্ট, ওকে ফাইন। সো এখানে কেমিন ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমরা কি করতে হয়, কিছু রাফ করবো আগে, তো রাফটা করলাম এখানে। সো ফার্স্টে এখানে ধরো দুইটা ক্লাস্টার দিছে, এখানে একটা ক্লাস্টার হচ্ছে C1 আর একটা ক্লাস্টার C2 রাফে, C1 আর C2 এখানে লিখে ফেলবা, লিখার পরে এখানে লিখবা সেন্ট্রয়েড, এটা রাফ করবা আর কি, এখানে আরেকটা সেন্ট্রয়েড। তো ইনিশিয়াল হচ্ছে কি বলছে, C1 এবং C2 সেন্ট্রয়েড হচ্ছে 2 3 এবং 2 5, তো লিখে ফেলে এখানে 2 3 হচ্ছে সেন্ট্রয়েড আর 5 6 হচ্ছে সেন্ট্রয়েড, কারণ এটা বারবার আপডেট হবে। ওকে ফাইন, এখন 2 3 এর জন্য আমাকে বের করতে হবে 2 3টা আমি ক্লাস্টার 1 এ দিব না ক্লাস্টার 2 তে দিব, তাহলে কি করা লাগবে, লিখবো আমরা এখানে 4
2 3 ওকে, এইটা করার জন্য কি করবে, ক্লাস্টার 1 ক্লাস্টার 2 তোমরা লিখলা, এখান থেকে জাস্ট দূরত্বটা বের করবে। কি বের করবে, ক্লাস্টার 1 এর জন্য এই সেন্ট্রয়েড থেকে এই ভ্যালুটার ডিফারেন্স দূরত্ব বের করতে, তাহলে 2 2, তাহলে 2 2 হোল স্কয়ার। ভালো মতো দেখো এইটা ট্র্যাক রাখতে হবে, এই যে সাইডের ডান দিকে যে জিনিসটা লিখছি সেইটা যদি ট্র্যাক না রাখো শিওর ফেস লাগবে। গেল এইটা। এখন 3 3 3 3 স্কয়ার, তার এটা বের আসবে 0। এখন ক্লাস্টার 2 এর জন্য বের করতে হবে 5 2, তাহলে এখানে লিখলাম 5 2 স্কয়ার, আর ক্লাস্টার 2 এর জন্য 6 3 6 3 স্কয়ার। তো এটার ভ্যালু একটা আসবে। তো এটার ভ্যালু যাই আসুক 0 থেকে অবশ্যই বড় আসবে। তার মানে যেহেতু বড় আসবে ক্যালকুলেটর, তার মানে বলবো এই 2 3 যেটা, এই যে 2 3 পয়েন্টটাকে আমরা কি করব, ক্লাস্টার 1 এ প্যারেন্ট করব। ওকে, ক্লাস্টার 1 এ দিলেন 2 3, সাথে সাথে তুমি এরকম দিয়ে দিবে, তাহলে এই জিনিসটা ট্র্যাক রাখতে পারবে। এখন দেখো তো এইখানে 2 2 3 এবং 2 3, এখন এইটার নতুন করে কি বের করতে হবে, সেন্ট্রয়েড বের করতে হবে। এখন দেখো তো 2 2 ডিভাইডেড বাই 2, আর আচ্ছা এটার সেন্ট্রয়েড আলটিমেটলি কত হয়, এটাই হবে না, কারণ ডাটা পয়েন্ট তো একটা, যেহেতু একটা ডাটা পয়েন্ট হয় সেন্ট্রয়েড এইটাই থাকবে। আর আমরা C2 থেকে যেহেতু কোনো কিছু করি নাই, তাহলে C2 যেভাবে আছে সেভাবে যাবে। তাহলে প্রথম ডাটা পয়েন্টের জন্য শেষ, ক্লিয়ার। প্রথম ডাটা পয়েন্টটাকে আমরা এইটাতে পাঠিয়ে দিলাম, সেন্ট্রয়েড হচ্ছে ক্লাস্টার হচ্ছে কত C1, এটা পাঠিয়ে দিলাম। যেমন সেমভাবে আমরা ডাটা পয়েন্ট 2 এর জন্য করি। তো এখানে আমি এখানে সাথে সাথে লিখে ফেলতেছি 5 6, তো তোমরা একটু মানে বুঝে নিও, ওকে 5 6। তাহলে সেমভাবে এখানে প্রথম ক্লাস্টারের সেন্ট্রয়েড থেকে 5 6 এর ভ্যালুগুলোকে বাদ দিতে হবে। তাহলে এখানে কি লিখবো, তো এখানে একটু লিখে ফেলি, ওকে, মানে জিনিসগুলোকে জাস্ট আমি রাফ করতেছি আর কি। সো প্রথম ক্লাস্টারের সেন্টার হচ্ছে 2 3, তাহলে 2 মাইনাস হবে 5 স্কয়ার প্লাস 3 মাইনাস হবে 6 স্কয়ার। প্রথমটার সেন্টার থেকে বাদ দিলাম, তাহলে প্রথমটার সেন্টার থেকে যদি বাদ দেই তাহলে এটার ভ্যালু কত আসে, এটা মনে হয় আমি করছিলাম কোনো একদিন, তাহলে আমি ওই ভ্যালুটাকে জাস্ট কপি পেস্ট মাইরা দিতেছি। ওকে, 5 6 এর জন্য এটার ভ্যালু আসতেছে, ভ্যালুটা জাস্ট তোমরা ক্যালকুলেশন করলেই তো হবে, তাই না। আচ্ছা C1 এর ভ্যালু ধরো এখানে, এটা ভ্যালু কত আসতেছে 5 6 এর জন্য, এটা ভ্যালু আসতেছে 4.242, আর এটা কত, এটা C2 এর সেন্টার কত 5 5 মাইনাস এটার ভ্যালু কত 5 স্কয়ার, সেন্টার কত 6 6 মাইনাস এটার ভ্যালু 6 স্কয়ার, তো এটা ভ্যালু আসছে 0। তার মানে আমরা এখন 5 6 কে কোন ক্লাস্টারে দিব, 5 6 কে দিব ক্লাস্টার 2 তে। তাহলে আমরা এখানে বললাম 5, 6 যেটা যাবে ক্লাস্টার 2 তে, তাহলে এখানে এই যে ক্লাস্টার 2 তে সাথে সাথে দিয়ে দিলাম 5 6, এবং এটা নিউ সেন্টার কত 5 6 একটাই বলে, তাহলে সেন্টার যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এইটা হইলো আমার 5 6 ডেটা, এখন হচ্ছে 8 7, ঠিক আছে। তো 8 7 এর জন্য তো একটু কাজ করে, এটা আবার একটু মুছাই দিই। তো 8 7 এর জন্য কি করা লাগবে, ওই সেম ভাবে আমার ক্লাস্টার 1 এর সেন্টার থেকে ওইটা দূরত্ব বের করতে হবে, ক্লাস্টার 2 এর সেন্টার থেকে ওই দূরত্বটা বের করতে হবে। এখানে লিখলাম আমি 4 হচ্ছে 8 7। তো 8 7 এর জন্য কি করব, ক্লাস্টার 1 ক্লাস্টার 2, তো ক্লাস্টার 1 এর সেন্টার কত 2 3, তাহলে 2 মাইনাস এই যে 8 স্কয়ার প্লাস 3 মাইনাস 7 স্কয়ার, দেন ক্লাস্টার 2 এর সেন্টার কত 5 6, তাহলে 5 মাইনাস 8 স্কয়ার প্লাস হচ্ছে 6 মাইনাস 7 স্কয়ার। তো এইটার যে ভ্যালুটা, এটার ভ্যালুটা আমি ডিরেক্টলি বসাই দিতেছি। এটার ভ্যালুটা হচ্ছে 7.211, আর এটার ভ্যালুটা হচ্ছে 3.16। তাহলে অবশ্যই দেখা যাইতেছে 8 7টাকে কোন ক্লাস্টারে পাঠাইবো, 8 7টাকে আমরা ক্লাস্টার 2 কে, তাহলে ক্লাস্টার 2 তে পাঠিয়ে দেন 8 7। এখন দেখো 8 7 এ পাঠানোর পরে এটা সেন্ট্রয়েডটা আপডেট হবে, তাহলে নিউ সেন্ট্রয়েড বের করতে হবে, নিউ সেন্ট্রয়েড, ঠিক আছে, নিউ সেন্ট্রয়েড বের করতে। নিউ সেন্ট্রয়েড কি, এইখানে যতটা x এর ভ্যালু আছে, x এর ভ্যালু কত হচ্ছে 5 প্লাস 8, ডাটা কয়টা আছে 2টা, তাহলে ভাগ করব 2 দ্বারা। এখানে x এর ভ্যালু কত হবে 6 7, y এর ভ্যালু 6 7, তাহলে ভাগ করব 2 দ্বারা। তো এইটার যে সেন্ট্রয়েড, এটার আপডেটেড সেন্ট্রয়েড যেটা আসে সেটা হচ্ছে 6.5 6.5। এখন কি করব, এই 5 6 কে আপডেট করে 6.5 6.5 বসাই দেব। এটা গেল 8 7 এর জন্য, ঠিক আছে, এটা গেলে 8 7 এর জন্য, ক্লিয়ার। তো সেম ভাবে কি করা লাগবে, 8 7 এর পরে আমাকে 1 4 এর জন্য করা লাগবে। তাহলে কাজ করি 1 4 এর জন্য আমরা করি, ওকে। তাহলে 4 1 4, আর এখানে C1 এর সেন্ট্রয়েড কত ছিল, C1 এর সেন্ট্রয়েড কত ছিল এটা লিখে ফেলি,
2.3 আর 6.5 6.5 2.3 23 আর C2 এর সেন্টার ছিল 6.5 6.5। তো এটার জন্য বের করতে হবে ক্লাস্টার 1 ক্লাস্টার 2। তো ক্লাস্টার 1 এর সেন্টার হচ্ছে 2 3 2 - 1 স্কয়ার আর 3 - 4 স্কয়ার। এটার ভ্যালু আসবে ক্লাস্টার 2 এর জন্য 6.5 হচ্ছে সেন্ট্রয়েড -1 স্কয়ার আর এটা সেন্টার হচ্ছে 6.5 - 4 স্কয়ার। তো এটার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 14 এর জন্য আসতেছে 141 আর তোমরা একটু দেখে নিবা 6.04। তাহলে আমরা দেখতে পারতেছি 14 সেটাকে আমরা দিতে হবে ক্লাস্টার 1 এ। তাহলে ক্লাস্টার 1 এ দিলাম, তাহলে এখানে এসে ক্লাস্টার 1 এ দিতে হবে 14। এখন এটা নিউ সেন্টার কত হবে? নিউ সেন্টার হবে কত? 2 + 1 4 প্লাস, তাহলে নিউ সেন্টারটা আমরা বের করব। নিউ সেন্ট্রয়েড। তো নিউ সেন্ট্রয়েড কত হবে? এর ডাটাগুলা 2 এবং 1 যোগ করব, 3 এবং 4 যোগ করব। ওকে ফাইন। তাহলে 2 + 1 ডিভাইডেড বাই 2 দেন হচ্ছে 3 কত 3 + 4 নাকি রে? হ্যাঁ 3 + 4। তাহলে 3 + 4 ডিভাইডেড বাই 2। তো এটার সেন্ট্রয়েড কত আসতেছে? এটা সেন্ট্রয়েড আসছে 1.5 মেবি ক্যালকুলেশন করে ফেললাম। সো 1.5 এটা সেন্টার। তাহলে এইটার সেন্টারটা আপডেট হয়ে 1.5 আর 1.5 হবে আর C2 এর সেন্টার যেভাবে আছে সেভাবে থাকবে। ক্লিয়ার? এখন করতে হবে আমার, আচ্ছা এক কাজ করে এখানে আমি কয়েকটা এটাকে কি বলে কয়েকটা ডকুমেন্ট নিয়ে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। ওকে ধরো এইখানে তাইলে কার কার জন্য গেছে? 14 এর জন্য গেছে। তাহলে 22 এখন 22 এর জন্য করতে হবে, ঠিক আছে? তো 22 এর জন্য যদি আমরা করি, তো 22 এর জন্য আগে এখানে কিছু জিনিস আমরা লিখে ফেলি। C1 এবং C2। তো C1 এ কি ছিল? C1 এর ডাটা পয়েন্ট ছিল 2 3 1 4। তাহলে 2 3 ছিল, 1 4 ছিল আর এখানে ছিল কত 5 6 8 7। এটা লিখতে হবে, এটা বারবারই আপডেট করতে 5 6 8 7। আর এটার সেন্ট্রয়েড কত ছিল? C1 এর আপডেটের সেন্ট্রয়েড এখানে কত আসছে 15 15। তাহলে 15 15 আর এটার 6.5 ছিল আর 6.5 জবাস হিসেবে থাকবে। এখন আমাকে করতে হবে 2 2 এর জন্য। তাহলে আমরা বলবো 4 2 2। তাহলে C1 C2 বের করব। তাহলে C1 কত? C1 এর সেন্টার থেকে 1.5 - 2 হোল স্কয়ার করব আর এটার সেন্টার 1.5 হোল স্কয়ার, সরি 1.5 - 2 - 3, ঠিক আছে? তাহলে -2 স্কয়ার। ওকে -2 হোল স্কয়ার। তো এটার একটা ভ্যালু আসে, তো এটার ভ্যালু আসতেছে 1.58 আর এটা সেন্টার করে 6.5। তাহলে 6.5 থেকে আমরা 2 স্কয়ার করব আর 6.5 ছিল এটা থেকে 2 স্কয়ার। তো এটার ভ্যালু আসতেছে কত? 6.36। তার মানে দেখা যাইতেছে 2 টাকে আমরা কোন সেন্টারে ক্লাস্টার 1। তাহলে এখানে বসালাম ক্লাস্টার 1 এ। এখন ক্লাস্টার 1 এর নিউ সেন্টার কত হবে? এইটা খুব মনোযোগ দিয়ে দেখো, নিউ সেন্ট্রয়েড এখানে ডাটা কয়টা? 3টা। এক্স এর ভ্যালুগুলো কত? 2 + 1 + 2। এখন 3টা ডাটা 3 দ্বারা ভাগ করতে হবে। এইটা অনেকে 2 দ্বারা ভাগ করে, এটা সবথেকে ভুল। দেন 3 + 4 + 2 দেন 3 দ্বারা ভাগ করতে। তো এইটার যে নিউ পয়েন্টারটা, তো নিউটা যে আসে সেটা হচ্ছে 1.67 আসে এদিকে আর এদিকে আসে 3। তাহলে এখন এইটা আপডেট হয়ে 1.67 আর 3 হবে আর C2 ক্লাস্টারটা সেম থাকবে, ঠিক আছে? তাহলে 2.2 শেষ। 2.2 এর পরে করতে হবে কত? 6.7 দ্বারা। ওকে, তাহলে 6.7 এর জন্য করতে হবে, তো ক্লাস্টার 2 ক্লাস্টার 1 তো এখানে আছে, তাহলে ক্লাস্টার 1 ক্লাস্টার 2। তো ক্লাস্টার 1 এর নিউ সেন্টার কত? ক্লাস্টার 1 এর নিউ সেন্টার 1.67 এবং 3। তাহলে 1.67 থেকে এই 6 বাদ দিতে হবে স্কয়ার, দেন এটার কত ছিল? দেন 3 থেকে বাদ দিতে হবে কত? 7। তাহলে 3 - 7 স্কয়ার। তো এটা একটা ভ্যালু আসবে এবং ক্লাস্টার 2 এর সেন্টারয়েড আপডেট হয় নাই, 6.5 6.5 ছিল। তাহলে 6.5 - 6 স্কয়ার করতে হবে, 6.5 - 7 স্কয়ার করতে হবে। তো এটার ভ্যালু কত আসে? এটা মেবি আমি লিখি নাই, আর ক্যালকুলেশন করা লাগবে আর কি। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, 1.67 - 6 স্কয়ার প্লাস 3 - 7, জাস্ট ক্যালকুলেশন করে ফেলবার কিছু না। তো এটা ভ্যালু আসতেছে 5.89। ওকে, আর এটার ভ্যালু কত আসতেছে? 6.5 - 6 স্কয়ার প্লাস হচ্ছে 6.5 - 7 স্কয়ার। তো এটার ভ্যালু আসতেছে কত? 0.707। তার মানে বোঝা যাইতেছে এই 6 7টাকে কোন ক্লাস্টারে পাঠাইতে হবে? ক্লাস্টার 2 তে পাঠাইতে হবে। তাহলে ক্লাস্টার 2 কে যদি পাঠাই, তাহলে এখানে নতুন একটা ডাটা আসবে 6 7। তাহলে এখন তার দেখো 3টা ডাটা সেন্টার আপডেট হবে। তাহলে এখন যদি নিউ সেন্টার করি, তা নিউ সেন্টারেট করি,
তো নিউ সেন্টার্ড করলে তার তিনটা ডাটা কি 5 6 8 7 6 7 5 6 8 7 5 6 8 7 দেন হচ্ছে 6 7 তাহলে সেন্টার্ড নিউ সেন্টার্ড কত হবে 5 প্লাস 8 প্লাস 6 হবে ডিভাইডেড বাই 3 করা লাগবে আর এখানে 6 প্লাস 7 প্লাস 7 করতে হবে ডিভাইডেড বাই 3 করতে হবে তো এটা ক্যালকুলেট কইরা যা আসে সেটা হবে তার নিউ সেন্ট্রয়েড তাহলে 3 প্লাস 8 প্লাস 6 ডিভাইডেড বাই 3 তো এটা বের আসতেছে কত 5.667 আর এটা বের আসতেছে কত 6 প্লাস 7 প্লাস 7 ডিভাইডেড বাই 3 সো এটা আসতেছে 6.666 সো এইটা হয়ে যাবে তখন নিউ সেন্ট্রয়েড মানে এই নিউ সেন্ট্রয়েড দিয়ে পরবর্তীতে ইটারেশনগুলো করা লাগবে ঠিক আছে মানে এই হচ্ছে কেমিন ক্লাস্টারিং এর কনসেপ্ট আর কি এইভাবে করা লাগে ঠিক আছে এইটা আমি 6.7 তাহলে তোমরা যখন বারবার দেখো জিনিসগুলো কিন্তু আপডেট হইতেছে আমি ক্লাস্টার পাঠাইতেছি ডাটা পয়েন্টগুলো কিন্তু বাড়তেছে সো বাইরে এবং নিউ আপডেটগুলো ওই তিনটা ডাটাতে 3 দ্বারা ভাগ করতে হবে এখন যদি 4টা ডাটা হইতে তাহলে আমরা 4 দ্বারা ভাগ করতাম 5টা ডাটা হলে 5 দ্বারা ভাগ করতাম 6টা ডাটা হলে 6 দ্বারা ভাগ করা শেষ পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে সবগুলো করতে হবে এখন 6 পয়েন্ট এখন যদি 3 4 দ্বারা করি 8 4 দ্বারা করি সেম তো 3 4 দ্বারা যদি আমরা করি এখানে ধরো এখানে 3 4 দ্বারা যদি করতাম তাহলে এখন আমার C2 এর সেন্টার ধরতাম এইটা তখন 3 4 এর জন্য যদি আমরা করতাম তাহলে কি দাঁড়াইতো তাহলে এটা ছোট করে এখানে দেখে ফেলাই ক্লাস্টার 1 এর কিন্তু ওইটা ছিল 1.67 আর 3 এটা ঠিক থাকতো ক্লাস্টার 1 এর এটা আপডেট হয় না তাহলে এখানে লিখলাম 3 স্কয়ার করতাম আর এখানে লিখলাম 3 মাইনাস 3 স্কয়ার করতাম আর C2 টার এখন কিন্তু সেন্টারটা আপডেট হয়ে গেছে 5.67 এইটা তাহলে আমরা বসাইতাম 5.667 মাইনাস 3 স্কয়ার করতাম এবং আর এখানে ছিল কত 6.667 মাইনাস 4 স্কয়ার দেন এইটার ভ্যালুগুলো আমরা এইটার ভ্যালু কম্পেয়ার করে দেন ওই ক্লাস্টারে পাঠাইতাম ক্লাস্টারের মানটা আবার আপডেট করতাম সেন্ট্রয়েড আবার আপডেট করতাম বুঝতে পারছি জিনিসটা সো এইভাবে প্রতিটা পয়েন্ট শেষ পর্যন্ত যাইতো ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি ক্লাস্টারের কেমিন কোয়েশ্চেন আছে ওকে সো এই হচ্ছে মোটামুটি কেমিনের কনসেপ্ট আর কি এইভাবে করতে থাকবে দেখবা যে শেষ পর্যন্ত মিলে যাবে আর এরকম যদি তোমরা মেইনটেইন না করো শিওর ফেস লাগবে এটা কনফার্ম যে শিওর ফেস লাগবে নিজের ফেস লাগছে এরকম দেখছি আর বারবার এরকম যতটা ডাটা আছে ওই ডাটা দ্বারা ভাগ করতে হবে কোনো সময় দেখো 2 দ্বারা ভাগ করছে কোনো সময় দেখা যায় 3 দ্বারা 4 দ্বারা যতটা ডাটা সেটা দ্বারা ভাগ করা লাগে এবং ক্লাস্টারে যে সেন্ট্রয়েডগুলো এটা খুব সাবধানতার সাথে এখানে ইউজ করা লাগে সো এটা হচ্ছে কেমিন ক্লাস্টারিং এর কোনো কনসেপ্ট সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো সময় তো আর বেশি নেই আমি হ্যাঁ নোটপ্যাড থেকে ওই ডিসিশন ট্রিটা দেখে দিই ওকে ডিসিশন ট্রি টাইম তো বেশি নেই নিলে ডিসিশন ট্রি ওকে ডিসিশন ট্রিটা আসলে এখানে কি কোনো জায়গায় লিখছিলাম ওকে ডিসিশন এখানে কি আসে নাই আচ্ছা ডিসিশন ট্রিটা নোটপ্যাড আছে না ওখান থেকে দেখে নিলে এটা তো আমি লো করছিলাম তো এটার মধ্যে সেভ হয়ে হয় নাই মনে হয় সো ডিসিশন ট্রিটা আমি তো ভালো মতো ইয়ে করছিলাম কি করাম আচ্ছা ডিসিশন ট্রি বোঝার আগে দুইটা কনসেপ্ট একটা হচ্ছে এন্ট্রপি গেইন আর টোটাল এন্ট্রপি এই দুইটা জিনিস একটু বোঝা লাগবে ঠিক আছে একটা হচ্ছে এন্ট্রপি আর আরেকটা হচ্ছে এন্ট্রপি গেইন বা ইনফরমেশন গেইন সরি ঠিক আছে ইনফরমেশন গেইন এই দুইটা জিনিস তো টোটাল এন্ট্রপি বের করতে হয় দেন ইনফরমেশন গেইন করে এন্ট্রপি বের করতে হয় সো এখানে সবথেকে ইজিয়েস্ট হইল নে আচ্ছা টোটাল এন্ট্রপিটা এইভাবে বের করতে হয় যে প্রবাবিলিটি অফ ইয়েস কয়টা বিশেষ করে ডিসিশন ট্রিটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে প্রবলেম ইউজ করা হয় সো আমি নোট দিয়ে দেখাই সবথেকে বেটার হইব ওকে এই যে এখানে যেমন প্রবলেমটা দেয় নেই এই যে এন্ট্রপি অফ ডাটা সেটের টোটাল ডাটা সেটের এন্ট্রপিটা বের করছে এটা হচ্ছে ইয়েস কয়টা আর এটা হচ্ছে ন কয়টা তো সূত্র যেটা সেটা হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস কয়টা লগ টু ভিত্তিক লগ প্রবাবিলিটি অফ কি বলছিলাম যে প্রবাবিলিটি অফ ইয়েস কয়টা টু ভিত্তিক লগ বাদ না অবশ্যই
প্রবাবিলিটি অফ ইয়েস কয়টা, 2 ভিত্তিক লব, ঠিক আছে। দেন প্রবাবিলিটি অফ ইয়েস মাইনাস করতে হবে প্রবাবিলিটি অফ নো কয়টা, মানে নেগেটিভ সাইন যেটা, সে ইনটু লগ 2 করা লাগবে, দেন হচ্ছে প্রবাবিলিটি অফ নো। এটা হচ্ছে সেই সূত্র। ওই ডাটা সেটের মধ্যে, ডাটা সেট অ্যাকচুয়ালি এখানে আছে কিনা জানি না, ডাটা সেটের মধ্যে টোটাল ইয়েস ছিল 9টা, টোটাল নো ছিল 5টা, সূত্রে দিলাম মাইনাস, টোটাল হচ্ছে 14টা। এই যে প্রবাবিলিটি ইয়েস মানে হচ্ছে টোটাল হচ্ছে 14টা, তার মধ্যে ইয়েস আছে 9টা, লগ 2 টোটাল হচ্ছে 14টা, ইয়েস আছে 9টা, এই যে এই সূত্রের মধ্যে বসালাম, মাইনাস দিলাম, টোটাল আছে 14টা, নো আছে 5টা, তাহলে উপরে বলেছিলাম এই যে প্রবাবিলিটি অফ নো, আর টোটাল আছে 14টা, নো আছে 5টা, লগ 2 দিলাম, দেন প্রবাবিলিটি অফ নো, টোটাল আছে 14টা আর নো আছে 5টা। তো এইটা বের করে টোটাল জিনিসের আমি এন্ট্রপিটা বের করলাম এত। ইনফরমেশন গেইনটা কি করতে হয়, প্রতিটা ফিচার্সের আগে এন্ট্রপি বের করতে হয়। ওয়েদার যে ফিচার্স আছে ওইটার সানি, ক্লাউডি, রেন এগুলোর সাপেক্ষে মানে এন্ট্রপিটা বের করতে হবে। দেন এন্ট্রপি বের করা একটা দ্বারা একটা বিগ করা লাগে আর কি, ঠিক আছে। মানে কনসেপ্টটা আসলে আমি কি বুঝাইতাম, যে প্রবলেম থাকলে আচ্ছা এইটার প্রবলেমটা আমি নিয়ে আসি, তাহলে জিনিসটা তোমরা ইজিলি মানে বুঝতে সুবিধা হবে কি। 56 এর যে কোশ্চেনটা আসছে ওটা করো তুমি। হ্যাঁ ওকে, তাইলে এটা অনেক লং, বুঝছস, এটা লং আছে। ওকে এইটা তাই তো লং না, জাস্ট আমরা কি করবো রুট নোটটাকে ফাইন্ড আউট করবো আর কিছু না। না 56 এরটা ইজি আছে, মানে ওটা লং। ওকে আচ্ছা এই কোয়েশ্চনটা আমরা একটু সলভ করি, মানে আমি সব সলভ করব না, জাস্ট জিনিসগুলোকে একটু ফাইন্ড আউট করব। ওকে আচ্ছা, তো এখানে ফার্স্টে টোটাল এন্ট্রপি বার করা লাগে। তো টোটাল এন্ট্রপিটা সিম্পল, যে টোটাল এন্ট্রপি বার করতে হবে। এখানে ফার্স্টেই প্রথমে কাজ হচ্ছে টোটাল এন্ট্রপিটা বের করতে হবে। তো টোটাল এন্ট্রপি হচ্ছে সিম্পলি এখানে ইয়েস বলতে আমরা ওই যে ইয়েস নো আছে, তো প্রবাবিলিটি অফ ইয়েস, তো মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস। টোটাল এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে টোটাল হচ্ছে 10। ওকে ফাইন, ইয়েস কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6। দেন দিব লগ 2 প্রবাবিলিটি অফ ইয়েস, ইয়েস কত 6/10। ওকে মাইনাস মাইনাস, আর এটার সামনে বসে একটা মাইনাস দিতে হবে, এটা সূত্রে মাইনাস। ওকে এখন প্রবাবিলিটি অফ নো কয়টা, টোটাল আছে 10টা, প্রবাবিলিটি অফ নো থাকবে কয়টা, অবশ্যই 4টা, লগ 2 10/4, তাহলে এখানে একটা টোটাল এন্ট্রপি চলে আসবে, ঠিক আছে। টোটাল এন্ট্রপি চলে আসবে। তো টোটাল এন্ট্রপিটা যদি আমি একটু ক্যালকুলেশন করতে চাই, 6/10, দেন হচ্ছে লগ 2, দেন হচ্ছে 6/10, দেন মাইনাস করতে হবে, দেন হচ্ছে 4/10, দেন হচ্ছে লগ 2, দেন হচ্ছে 4/10। টাইম কি ওভার? ওকে, তো 4/10, তো আলটিমেটলি ক্যালকুলেশন করে যে মানটা আসছে ডিরেক্টলি এখানে বসায় দেখে, জাস্ট ক্যালকুলেশন করে মানটা যেটা আসে সেটা হচ্ছে 0.970। এইটা আসছে ওভারঅল এন্ট্রপি, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল এন্ট্রপি 970, টোটাল এন্ট্রপি আসছে এটা। ওকে ফাইন, এইটা ক্যালকুলেশন করার পরে যে জিনিসটা ক্যালকুলেশন করা লাগবে, ক্লিয়ার, ইনফরমেশন গেইন করা লাগবে, যে ইনফরমেশন গেইন, ঠিক আছে। ওকে তো ইনফরমেশন গেইনের জন্য আমার কি করা লাগবে, তো ইনফরমেশন গেইনটা যদি আমরা একটু লিখি দিকে, বা গেইন অফ কোনো কিছু, ধরো এখানে ধরো গেইন অফ এ একটা ফিচার্স হইতে পারে, সেটা হবে যে এন্ট্রপি অফ ওই ফিচার্স। ধরো ফিচার্সটা এখানে কি দিলাম, ধরো সানি বা ক্লাউডি বা রেইনি, যে কোনো একটা হইতে পারে। তো যে ফিচার্সটা সানি রেইনি ক্লাউডি যে কোনো একটা হইতে পারে। ধরো এখানে আমরা কি দিলাম, সানি দিলাম, বা ধরো এখানে রেইনি দিলাম, জাস্ট আমি জিনিসটা বোঝানোর জন্য করতেছি আর কি, ঠিক আছে। বা এন্ট্রপি অফ এখানে বেসিক্যালি হবে ইয়েস নো আর কি। তো আমরা এন্ট্রপিটা বার করবো টোটাল এন্ট্রপি, মানে প্লে ইয়েস এর জন্য বা এইটার জন্য টোটাল এন্ট্রপি আগে, এই যে এখন যেটা বের করছে 0.97, এইটা এখন যেটা বের করছে এই যে প্লে এর জন্য 0.9 যেটা, সেটা আর কি। এই যে এখন এন্ট্রপি সেটা মাইনাস করা লাগবে, সামেশন করতে হবে এস অফ ভি ডিভাইডেড বাই এস
মডুলাস ইনটু এন্ট্রপি, এন্ট্রপি অফ এই যে প্রতিটা ভ্যালু এস বিটাকে বলা হয়, মানে প্রতিটা ফিচার্সের সাপেক্ষে এন্ট্রপি বের করতে হবে, দেন টোটাল এন্ট্রপি থেকে ওটা বাদ দিতে হবে, দেন টোটাল এন্ট্রপি থেকে কি করা লাগবে, ওটা বাদ দিতে হবে। তাহলে স্কাই ধরো এখানে কয়টা আছে, একটা হচ্ছে সানি, একটা হচ্ছে ক্লাউডি, একটা হচ্ছে রেইনি, তাহলে তিনটা সানি ক্লাউডি রেইনি আলাদা আলাদা তিনটার এন্ট্রপি বের করতে হবে। তাহলে এখানে আমি বের করি, তাহলে আমরা বলবো এন্ট্রপি, ঠিক আছে, এন্ট্রপি অফ সানি বের করতে হবে। তো এন্ট্রপি অফ সানি কি মাইনাস টোটাল সানি কয়টা, টোটাল সানি কয়টা, ঠিক আছে না, বুঝো নাই, ইয়েস এর জন্য টোটাল সানি কয়টা, তাহলে দেখো তো এখানে সানি কয়টা, একটা দুইটা দেন তিনটা চারটা, টোটাল হচ্ছে চারটা। ওকে ফাইন, ইয়েস এর জন্য কয়টা সেটা বের করতে হবে, ইয়েস এর জন্য সানি কয়টা, ইয়েস এর জন্য দেখো ইয়েস 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 ইয়েস, সানি কয়টা, একটা, ক্লাউডি রেইনি রেইনি, আচ্ছা সানি, ঠিক আছে, তাহলে সানি দেখো ইয়েস এর জন্য আমাকে কি বের করতে, ইয়েস কয়টা, এখানে সবগুলো ইয়েস এর জন্য টিক চিহ্ন আমি দিছি। ওকে ফাইন, যে ইয়েস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ইয়েস এর জন্য সানি কয়টা, শুধুমাত্র একটা। তাহলে মানে এন্ট্রপি যদি যদি বলি তাহলে টোটাল কয়টা, টোটাল ইয়েস কয়টা, টোটাল ইয়েস কয়টা, এখানে কি ভুল বললাম, কোয়েশ্চন কি বলছে, আচ্ছা টোটাল ইয়েস হচ্ছে দুইটা, টোটাল ইয়েস হচ্ছে কয়টা, দুইটা, এখানে ধরি দুইটার জন্য সানি কয়টা, একটা, এরকম ভুলে গেলাম, আমি নিজেই তো ভুলে গেছি। আমাকে ক্লাউডের জন্য বের করতে হবে, ইনফরমেশন গেইন এটাকে জন্য বের করতে হবে। ওকে ইয়েস হাই মিডিয়াম লো, হাই এর জন্য এটা কি ভুলে গেলাম রে, নিজেই তো ফেস লাগিয়ে দিতেছি। ওকে এই যে এন্ট্রপি অফ সানি, সানির জন্য পজিটিভ ইয়েস কয়টা, দুইটা, আর ন কয়টা, তিনটা, টোটাল হচ্ছে পাঁচটা, টোটাল ইয়েস হচ্ছে পাঁচটা। ওকে টোটাল ইয়েস হচ্ছে পাঁচটা, মানে সানি টোটাল কয়টা, সরি 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 সরি, এটা ফেস লাগেছে এখানে, কনফিউজিং, খুবই কনফিউজিং। এইখানের ক্ষেত্রে আমাকে দেখতে হবে সানি টোটাল কয়টা, একটা দুইটা, একটা দুইটা তিনটা চারটা, সানি কি চারটা, এক দুই তিন চার। ওকে সানি টোটাল হচ্ছে চারটা, তার জন্য ইয়েস কয়টা দেখতে হবে, সানির ক্ষেত্রে ন, সানির ক্ষেত্রে ন, এদিকে সানির ক্ষেত্রে ন, সানির ক্ষেত্রে ইয়েস, তার মানে ইয়েস হচ্ছে একটা, ঠিক আছে। তাহলে সানি টোটাল হচ্ছে চারটা আর ইয়েস হচ্ছে টোটাল হচ্ছে একটা, ঠিক আছে। তখন আমাকে বলতে হবে সানি টোটাল হচ্ছে চারটা, ইয়েস হচ্ছে একটা। এটা কি ভুল বললাম, সানি টোটাল চারটা, ইয়েস কেটে, এটা কি ভুল বললাম, এই যে আসলে আমি ডিসিশনটিতে এখনো কনফিউজড, আমি নিজেই ডিসিশনটি একটু বাদে ফললাম, নো দুইটা ইয়েস দুইটা, টোটাল হচ্ছে চারটা। আচ্ছা যাই হোক, সানি হচ্ছে টোটাল চারটা, চারটার মধ্যে দেখো ইয়েস কয়টা, দুইটা, ন কয়টা, দুইটা, সানি ন, ক্লাউডি রেইনি, সানি ন, ইয়েস তো একটা। এই যে যাই হোক, আমি এই ডিসিশনটি অ্যাকচুয়ালি পারতেছি না বিকজ অফ আমার এই ভীষণের অভাব, তোমরা একটু দেখতে পারো আর কি। সো ডিসিশনটি আমি কাট করে দেখি, আমি এটার সাথে ফইটা যদি সময় পাই তাহলে আপডেট করে দিই। আমি আসলে ডিসিশনটি যখন আমার রিভিশনের অভাব, ডিসিশনটা আমি পারবো না সলভ করতে, মেইন ফান্ড হচ্ছে এটা, আমার ক্লাস করা লাগবে বা কিছু একটা দেখতে হবে, ঠিক আছে। বাকিগুলো তুমি একটু কভার করো, তাইলেই তো হয়ে যায়। আর ডিসিশনটি পারলে একটা ইউটিউবে ভিডিও দেখলাম, কারণ আমার ক্লিয়ার না, তো আমি আন্দু পরে লাভ নেই, ঠিক আছে, আমার ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, ওকে তোমরা আচ্ছা বাকিগুলো এই যে ওই যে অ্যাপ্লিকেশন যে পার্ট আছে না সাজেশনে, ওটা একটু দেখতো। অ্যাপ্লিকেশনের পার্ট জাস্ট কোন 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 অ্যালগরিদমটা কি কাজে ইউজ করা হয়, এগুলো ভাই চ্যাটজিপিটি দিলে তোর বহর সব কিছু দিয়ে দিবে। মানে কি অনেক লং কোশ্চেন হবে না না না, এটা শর্ট কোশ্চেন, কনসেপ্টুয়াল কোশ্চেন হবে, সিনারি দেওয়া হইতে পারে যে এটা এখানে আমাদের কোন অ্যালগরিদমটা সবথেকে পারফেক্ট হইবে, সুইটেবল হইবে, তুমি এক্সপ্লেইন করো কেন, এক্সপ্লেইন করো, এগুলো এগুলো ইজি আসবে। তো চ্যাটজিপিটি দেখলে তুমি এগুলো পারবে আনসার করতে। সো ততটুকু থাক।